আচ্ছা, দেখি তারপরে আছে জয়, সুন্দর হয়েছে, লাভ দিছি লাভ। তারপরে থ্যাংক ইউ স্যার। মানিক স্যার, মানিক স্যারও সুন্দর আছে, ফুল প্রফেশনাল কাজ, হ্যাঁ, লাভ। তবে আচ্ছা স্যার আমি একটু কিছু প্রবলেম ফেস করছি আর কি, আচ্ছা, বলবো আর কি। আজকে প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব। আমাদের আরেক বড় ভাই জয়ন্দা, উনিও সুন্দর কাজ করছেন, ওনাকেও লাভ দেওয়া হয়েছে বেশ কিছু, নাইজেরিয়া, সুইডেন, আর্জেন্টিনা। থ্যাংক ইউ, সুন্দর কাজ হয়েছে, সবাই সুন্দর করছে। আয় হ্যাঁ, এইটা আবার কি করছে, বাংলাদেশের পতাকা সাইডে নীল। নীল কালার। যাই হোক, হয়ে যাবে। তাও মানে মেজর বিষয় হলো যে কাজ করছে, এই জিনিসটা দিয়ে করতে পারছে, এইটা হলো আমাদের মেইনলি জানার বিষয়। আচ্ছা এটাও একটা প্রবলেম স্যার, আমি এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে কিন্তু আমি ফেসবুকে আচ্ছা, আমি আজকে দেখাই দেবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি আজকে দেখাই দেবো আসলে কিভাবে কি করতে হবে। আচ্ছা সবাই আমি কাজ একবার করছে। চাইছিলাম স্ক্রিনশট দিতে, পোস্ট করলে লিংক চলে যায় কিন্তু পিকচারটা আসে না, লিংকের ভিতরে ঢুকে তারপর পিকচার। তবে মানিক স্যার একটা প্রফেশনাল লেভেল একটা হইছে, মানে হ্যাঁ সুন্দর, হ্যাঁ অনেক হ্যাঁ, সুন্দর। সুন্দর হয়েছে। আর দেখি সবাই সুন্দর কাজ করছে, ভালো হয়েছে। আমি আজকে সমস্যার সমাধান দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা শুরু ওকে করি স্যার। নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা, ফটোশপ। ভাইয়ার ল্যাপটপটা একটু কাজ করতেছে না, তো ভাইয়ার মোবাইল থেকেই অ্যাড হইতেছে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অ্যাড হোক। এটা ওপেন হইতে হইতে কয়টা কথা বলি। যদি ধৈর্য ধরে এই পর্যন্ত করেন, হ্যাঁ, হুম। ওকে তাহলে স্যার। ভবিষ্যতে আছে ইলাস্ট্রেটর কমপ্লিট হওয়ার পরে আমি আপনাদের পুরো মার্কেট প্লেস সম্পর্কে আমি আলোচনা করব, যাদের এই সেক্টরে যদি কেউ ইনশাআল্লাহ। ক্যারিয়ার করতে চায় গ্রাফিক্স সেক্টরে, এবং যদি মনে করে যে না, আমি মার্কেট প্লেস থেকে কিছু আর্ন করতে চাই, আমি চেষ্টা করব একদম ফুল ইয়া পর্যন্ত করে দেওয়ার, হ্যাঁ, যাতে ইনশাআল্লাহ। কোনো রকম সমস্যা না হয়। আমি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট পর্যন্ত করে দেওয়ার ব্যবস্থা করে দেব। হুম। এবং এই শুধু ওকে এইটাই স্যার। না, গ্রাফিক্সের সাথে আমাদের আরেকটা বিষয় আমাদের এক্সপার্ট হতে হবে। এক্সপার্ট মানে ওই বিষয়টা কাজে লাগবে, সেটা হলো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো আমি ওকে ওকে। আমি সিদ্ধান্ত এটা কি নিয়েছি, স্যার কোডিং এর মাধ্যমে না, ওয়েবসাইট ডেভেলপমেন্টটা? যতটুকু কোডিং দরকার ততটুকু আমি কোডিং দেখাবো, যেখানে ও বুঝবো আচ্ছা। যে আমার এই কাজের জন্য আমার যতটুকু দরকার, যেটুকু না হইলে নয়, হ্যাঁ, আমি ফুল আচ্ছা। সিস্টেম আমি দেখাই দেবো কোডিং এর জন্য। এটা হলো গ্রাফিক্সের ক্লাসটা শেষ হোক, ইলাস্ট্রেটর ফটোশপ শেষ হবে তারপরে, ঠিক আছে? কারণ ওকে স্যার। বায়ার ওকে স্যার। অনেক সময় ব্যানার, যদি বায়ারে অনেক সময় বলে যে আমার একটা ওয়েবসাইট করতে হবে, এটার ব্যানার করতে হবে, তারা আবার ব্যানার কোথা থেকে কিনবে বা লোগো কোথা থেকে করবে, এর থেকে যদি আপনারা যদি নিজেরা যদি লোগোটা করে দিতে পারেন বা একটা ব্যানার যদি আপনারা ডিজাইন করে দিতে পারেন, দেখা যাবে তার জন্য এক্সট্রা একটা পেমেন্ট আপনি পাবেন, ঠিক না? এখন বায়ার যদি ওইটা হুম ইয়া হুম। করে, আপনাকে পেমেন্ট করে, তো আপনার একটু লাভ হইলো, ওই টাকাটা অন্য জায়গা দিলেও দিবে আর আপনাকে দিলেও দিবে। এই জন্য ডিজাইনটা দরকার আছে এবং ওয়েবসাইটও দরকার আছে। ওয়েবসাইটের জন্য তো টাকা পাবেনই, প্লাস ইয়া করবেন। এবং আমার একটা এসে একটা পেইড থিম আমি গিফট করবো একদম ক্লাস শেষে, কোর্স আচ্ছা। শেষে একটা থিম, যেটা থিমের দাম 5,500 টাকার উপরে, হ্যাঁ, বি থিম, $69, সম্ভবত 69 না 79, এরকম একটা, এত ডলার দাম। আমি এই থিমটা আমি গিফট করব, এবং আমরা মূলত ওকে স্যার। করব ওয়ার্ডপ্রেস দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ওকে। আমার তরফ থেকে গিফট হবে, ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে? তবে ধৈর্য ধরে ওকে স্যার। শিখতে হবে। এবং বলি, ওয়েবসাইটের জন্য নিজস্ব একটা সাইট দরকার হবে, একটা ডোমেন হোস্টিং নিজের কিনতে হবে, ঠিক আছে? ওইটার আহামরি দাম বেশি না, 1500 টাকা দাম নিবে। তো ওইটা আমি লিঙ্ক ওকে। আপ করে করে দেবো। আমি এর ওই ওয়েবসাইটে যখন যাবে তখন আমি ওইটা ডিটেল আলোচনা করব। তো আপাতত আমরা গ্রাফিক্স নিয়ে করতেছি, আমরা গ্রাফিক্সই করি নাকি? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ স্যার, ধারাবাহিকভাবে শেষ করুন। হ্যাঁ, ধারাবাহিকভাবে শেষ হবে। সেটাই। আমি এটা আপনাদেরকে একটা ভিশন দিয়ে রাখলাম যে আমার টার্গেট এইটা। এখন যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তো থাকলেন, আর না থাকলে আমি রিলিফ। আমাদের গত সপ্তাহে যে ইয়াগুলা ছিল, যে টুলগুলো নিয়ে কাজ করছি, তার আগে আমি যাই বরাবরের মতো নতুন একটা ডকুমেন্ট নিব। আমার ডকুমেন্টের সাইজ পিক্সেল আন্দাজে নিব। আজকে আমরা একটু রেজুলেশনটা একটু বাড়াই নিব। মনে করেন আমার কাছে একটা ডকুমেন্ট আছে,
আমি একটা ডকুমেন্টের সাইজ আমি নিব, যেটা সাইজটা হবে হাইট এবং উইথ দুইটা মিলাইয়া। আপনারা চাইলে লিখে নিতে পারেন। এটা অনেক সময় আসলে ইন্টারন্যাশনালি হোক, হ্যাঁ ইন্টারন্যাশনালি মানে 820 বাই 312, 820 পিক্সেল বাই 312 পিক্সেল। 312। হ্যাঁ, তো আমরা নেই 820 পিক্সেল বাই 312 এবং রেজুলেশন আমরা 300 রাখবো। দেখি এটার সাইজটা কেমন আসে। এটার সাইজটা আসতেছে এরকম। এইটা হলো আপনার ফেসবুকের কভার পেজের সাইজ। আকলিমাকে দেখছি আমি ওইখানে করে দিছে, সুন্দর সাইজের ইয়াগুলো দিয়ে দিছে ফেসবুকের কভার পেজ। তো যেহেতু আজকে আমাদের আমাদের আছে, ডিজাইন আছে, আমরা গত ক্লাসে যে করছিলাম যে মার্কিউ টুল, ঠিক না? এখানে আছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। আমরা এটা দিয়ে অনেক কাজ করেছি, দেখেছি যে আসলে এখানে যে উপরে দিকে দেখেন এখানে যে চারটা অপশন আছে, আমার এখানে যদি কোনো মার্কার থাকে আমি দেখি আপনাদেরকে একটু যদি করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, দেখা গেছে এটা, এই যে আমার মার্কিংটা। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি কোন জায়গা মার্কিং করছি? মাস্টার সাহেব। জি স্যার। হ্যালো। হ্যাঁ স্যার বলেন। মানে যে অনলাইনে আসলাম, অনেক কষ্ট করে আইলাম। কত কি করে আপনি শুরু হইতেছে, কত শুরু করেছেন নাকি? হ্যাঁ স্যার, শুরু করতেছি। হ্যাঁ স্যার। এটা বেতন নিস। আচ্ছা, আমরা আজকে ভালো করে বুঝাই, আমি তো পরীক্ষাকে বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল যেটা আর রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা একটু ব্রিফ দিয়ে আমরা সেকেন্ড ক্লাসে চলে যাব, কারণ আমাদের অনেক কিছু আছে। সেকেন্ড ক্লাস গেলে আমরা না বুঝি বুঝলেন না, অবশ্যই অবশ্যই বুঝাবো, অবশ্যই বলবো, আমার সময় লাগলে ক্লাসটা আমরা শেষ করতে হবে। আচ্ছা, এখানে আমরা আকলি বাবারে। জি স্যার, পারি। ওস মাইয়া তো এটা ভালোই। আচ্ছা আচ্ছা, এখানে যে চারটি অপশন আমরা দেখছি, এই চারটি অপশনও এই চারটি অপশন নিয়ে আমরা কাজ করব। একটু দেখাই, যেটা ছিল মনে করেন এই একটা, আমরা নতুন একটা লেয়ার নেই, আমি লেয়ারটা একটু বের করে রাখি নাকি, দেখা যাচ্ছে সব। আমি নিচ থেকে আমি লেয়ার ক্রিয়েট করছি একটা, এখানে নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার বা ফরগ্রাউন্ড কালার একটা দিলাম, আসছে কন্ট্রোল ডি সিলেক্ট। হ্যাঁ, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপ দিছি, ডি সিলেক্ট। হ্যাঁ, ডি সিলেক্ট। আমি যদি এখানে আরেকটা নেই, দেখা যায় আরেকটা নিলাম, একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানেও কন্ট্রোল ব্যাক স্পেস। হ্যাঁ, দেখেন দুইটার সাইজ কিন্তু দুই রকম হয়ে গেছে। হ্যাঁ, দুই রকম হয়েছে না? আচ্ছা, যেহেতু দুই রকম হয়েছে আমাদের টেনশনের কোনো কারণ নেই, আমরা এটা বড় করতে পারবো। তো কিভাবে বড় করব? আমরা এটাকে ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট। এটাকে বড় করার জন্য মুভ টুল নিলাম, এখানে দেখেন উপরে আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, দেখা গেছে? জি স্যার। আচ্ছা, এখানে টিক দিলেই দেখবো আমরা এখানে যে লেয়ারটা সিলেক্ট থাকবে ওই লেয়ারের চারিপাশে এরকম চার কোনা বক্স চলে আসবে, বুঝা গেছে? সো এখানে আমি মাউসের লেফট বাটন চেপে ধরে আমার যতটুকু লাগবে আমি ততটুকু টান দিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে বা ছোট হচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা ফেস করছিলাম। ঠিক আছে, এরপরে আমাকে এটা প্লেস করার জন্য কিবোর্ড থেকে এন্টার, কিবোর্ড থেকে আমি এন্টার দিলাম, আমার এটা প্লেস হয়ে গেল, কিন্তু বক্স তো যায় নাই। বক্স কি গেছে? আচ্ছা আচ্ছা, আবার বলতেছি। আমরা চাচ্ছি যে আচ্ছা আমি লেয়ারগুলো ডিলিট করে দেই। হ্যাঁ, ডিলিট করার নিয়ম আমরা জানি, লেয়ারের উপরে গিয়ে মাউসের লেফট বাটন চেপে ধরলাম, এনে এই ডিলিটের উপরে ছেড়ে দিলাম। ঠিক আছে, আবারও এটা আরেকটা এনে ছেড়ে দিলাম। আমার লেয়ারে নাই, যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, দেখেন এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড এবং এটা লক করে দেওয়া আছে, লকটা খোলা যায়। তো
তো আমরা আপাতত ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করব না, আমরা নতুন নতুন লেয়ার নিয়ে লেয়ারের উপরে কাজ করব। আমরা মার্কি টুল নিলাম, টান দিলাম, টান দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস ব্যাকস্পেস, দিয়ে ডিসিলেক্ট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, ডি ডি। ওকে, কিন্তু একটা ভুল হয়ে গেছে, বলেন তো কি? এই দেখেন এখানে আমার এটা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডের উপরে চলে আসছে। ব্যাকগ্রাউন্ডের উপরে হ্যাঁ, আমার লেয়ার নেন না লেয়ার। হ্যাঁ, লেয়ার নেওয়া হয় নাই। আমাদের ফটোশপে যত কাজ করতে হবে সব আমরা লেয়ারের উপরে কাজ করব। যদি Layer লেয়ারের দিয়ে উপরে কাজ করতে করি, আমি কিন্তু এখন চাইলেই কিন্তু এটা আমরা মুভ করতে পারবো না। দেখছেন মুভ করতে পারতেছি? এটা কুড নট না, না। ইউজ দ্য মুভ টুল বিকজ দ্য লেয়ার ইজ লকড। তার মানে Locked. এইখানে এটা লক দিয়ে দিছে। আমি যদি লকটা ওপেনও করি, আচ্ছা লকটাকে ওপেন করি কিভাবে? এই তালার উপরে বা এই লকটা তালার উপরে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক, লেয়ার নেম 0 দিছে, ওকে করব। দেখেন আমার ইয়াটা চলে গেছে, লকটা চলে গেছে। এখন আমি যদি শুধু এইটাকে যদি আমি মুভ করতেছি, দেখেন আমার কিন্তু পুরো সম্পূর্ণ সম্পূর্ণটা ধরে আসতেছে, তাই না? তাহলে তো আমার হইলো না, আমার তো এরকম করার কথা ছিল না। আমার ছিল আমি শুধু কালারিং জায়গাটা আমি ধরে মুভ করব। তো Move কন্ট্রোল করবো। জেড দিলাম, কন্ট্রোল শিফট জেড। কেটে যাবে। আমার এটা Control Z। আচ্ছা, আমি দিছি কন্ট্রোল অল্টার জেড, পিছনে গেলাম, কন্ট্রোল অল্টার জেড। হ্যাঁ, আরে দিন আসাই দিতে হবে। কন্ট্রোল অল্টার জেড হচ্ছে জেড, রিডু বা রিআন্ডু। ওই যে আমরা এই জানি কন্ট্রোল জেড এবং ফটোশপে কন্ট্রোল অল্টার জেড, এই দুইটা। কাইন্ডলি যদি একটু ইয়ে করে রাখেন, একটু যাদের ইয়াটা আছে মিউট, মিউট করে রাখলে একটু ভালো হয় মনে প্রবলেম হয়। হবে না। মিউট হল, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, মিউট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখন আমার দরকার আছে কি লেয়ার নিয়ে কাজ করা। তাহলে আমি আবারও মার্কি টুল সিলেক্ট করলাম, এটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে একটা লেয়ার ক্রিয়েট করলাম। ডান পাশে কোনায় ক্রিয়েট এ নিউ লেয়ার, প্লাস, হ্যাঁ, প্লাস আছে অনেকে যারা নতুন ভার্সন ইউজ করতেছে, কেউ সিসি ইউজ করতেছে, হ্যাঁ, ফটোশপ সিসি বা এর হায়ার যেটা, সেখানে এখানে প্লাস সাইন আছে, তার মানে প্লাস সাইন হলে ক্রিয়েট sir. নিউ লেয়ার। মাউসটা রাখলে ওইখানে বলে দেবে যে এটা কিসের জন্য। তো আমি নতুন লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, সুন্দর হয়ে গেল। কন্ট্রোল ডি প্রেস করলাম। এখন এটা তো যেহেতু ইয়া আছে, কি বলে, একটু সাদা আছে না, কোনো সমস্যা নাই। আমি এটা মুভ টুল, উপরে মুভ টুল নিয়ে আমি একটু উপরে Select. ঠেলা দিলাম। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, তাই না? এখন তো অনেক বড় হয়ে গেছে, ঠিক না? এই যে এখন সুন্দর ইয়ে আছে। আমি কি করলাম, স্পেস বার ধরলাম। স্পেস বার চেপে ধরলে ডকুমেন্টের উপরে এরকম একটা হাত আসবে। হাত আসলে মাউসের লেফট বাটন চেপে ধরলে টান দিলে আপনি এটা যেদিকে মুভ করতে চান সেদিকে মুভ করতে পারবেন। হ্যাঁ, আমি কন্ট্রোল মাইনাস, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপ দিলাম, জুম ছোট হয়ে গেল, জুম আউট, জুম আউট হলো। ওকে, এখন আমি আরেকটা নিব। আরেকটা নেওয়ার জন্য আমি এখানে গেলাম, আবার নিলাম, কোনো সমস্যা নাই। এখানে একটা লেয়ার উপরে আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। আমি কন্ট্রোল ব্যাক স্পেস আসছে, কন্ট্রোল ডি, মুভ টুল মুভ করলাম। এখন কথা হলো, আমার তো একটা ছোট একটা বড়, বা যদি চাই আমি এর থেকে আরেকটু বড় করব, কোনো সমস্যা নেই। আমি যদি আরেকটু বড় করি, ট্রান্সফর্ম, হ্যাঁ, আমার কি করব, এখান থেকে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখান থেকেও করা যাবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি, টি, কন্ট্রোল টি, টি, হ্যাঁ, কন্ট্রোল টি, টি, ঠিক আছে? হ্যাঁ, কন্ট্রোল টি চাপ দিলাম। দেখেন আমার যেহেতু উপরেরটা, আমার এই লেয়ার 1 আমার সিলেক্ট করা, এই জন্য উপরের এইটা হয়েছে। কোনো সমস্যা নাই, আমার যতটুকু দরকার আমি মাউসের বাটন চেপে ধরে এই ট্রান্সফর্ম বক্সের উপরে মাউসের লেফট বাটন চেপে ধরে লম্বা করব বা ছোট করব। বুঝা গেছে? Then হ্যাঁ, হ্যাঁ। আমি এন্টার, কিবোর্ড থেকে এন্টার দিলাম। দেখেন এবার কিন্তু বক্স চলে গেছে। তার কারণ এন্টার দিলে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিছি, তার কারণ হচ্ছে আমি কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করছি কন্ট্রোল টি, এই জন্য এন্টার দিলে চলে গেছে। আমি যদি
কন্ট্রোল টি না দিয়ে আমি এখান থেকে যদি শো ট্রান্সফর্ম করি, দেখেন একটু পার্থক্য কি হয়। এখন কিন্তু আসছে বক্স, আসছে না? এটা করলাম, করার পরে আমার এই দেখেন এই জায়গা ডান পাশে উপরে কোন এখানে একটা টিক চিহ্ন আছে, ঠিক চিহ্ন। এটাও দিলে কাজ হবে, অথবা যদি আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করেন সেটাও কাজ হবে, দুইটা ভালো একই চলে। কাজ। দেখেন এখানে আমি যখন রাখছি আমার এখানে একটা লেখা আসবে, এখানে ব্র্যাকেটের ভিতরে এন্টার বাটন, এন্টার কথাটা লেখা আসছে ব্র্যাকেটের ভিতরে, ইয়েস। ফর্মে ট্রান্সফর্ম এন্টার। সো দুইটার যে কোনো একটা আমি যদি এখানে দেই, আমার এটা প্লেস হয়ে গেছে, বাট এই ট্রান্সফর্ম বক্সগুলো কিন্তু যায়নি। কেন যায়নি? কারণ আমি এইখান থেকে দিছি, কারণ ওখানে টিকে টিক দেওয়া আছে, এখানে আছে, টিকটা উঠাই দেব, এটা চলে যাবে। চলে যাবে। বিষয়টা পরিষ্কার? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমাদের যতটুকু লাগে, যেহেতু আমরা এখানে অটো সিলেক্ট, অটো সিলেক্ট মানে আমি যে লেয়ারে অটো সিলেক্ট যদি টিক দেওয়া থাকে, আমি যে অবজেক্টের উপরে মাউস ক্লিক করব আমার অটোমেটিক এইখানে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যে আই বাটনটা আছে, এই আই বাটনটা কি আছে এখন খোলা আছে, তাই না? চোখটা ওপেন আছে, খোলা আছে। আমি যদি এটাকে ক্লোজ করে দেই, বন্ধ করে দেই, আমার এই লেয়ারটা দেখা যাবে না। আমি যে লেয়ারটা চোখটা বন্ধ করে দেব ওই লেয়ারটা দেখা যাবে না। দেখা যাবে না। এটা হলো ফ্যাসিলিটি, আমাদের বিভিন্ন সময় কাজ করার সময় এগুলো দরকার হবে এরপরে। তো আমি এটা নিলাম, নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, আমার সুন্দর একটা ইয়ে এসে গেছে, এটুক নিলাম, বড় হয়ে গেছে, তাই না? এন্টার বাটন দিলাম, এরপর আমি এই অবজেক্টটা সিলেক্ট করলাম, এখানেও কিবোর্ড থেকে কন্ট্রোল টি, আবার এটা কি করলাম একটু ছোট করে দিলাম, ছোট করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার। এখন আমার আরেকটা নেওয়া দরকার, আরেকটা নেওয়ার জন্য ধরেন আরেকটা কালারের জন্য আমি এখান থেকে নিলাম। বাস আর এটার উপরে একটা ভেক্টর অ্যাড করলে একটু ভালো হতো, মানে ওই সান ভেক্টরটা। আচ্ছা, সান ভেক্টর অ্যাড করব, তাই না? আচ্ছা, আমি কন্ট্রোল আর্জেন্টিনা। আচ্ছা আর্জেন্টিনা, তা চলে যাও। মানে ওইটা আমি প্রবলেম ফেস করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে গুগলে যাই। এখানে লিখতে হবে আর্জেন্টিনা ফ্ল্যাগ সান পিএনজি। পিএনজি দিব এই জন্য কারণ পিএনজির ব্যাকগ্রাউন্ড থাকে না। আমরা আজকের ক্লাসে আমরা দেখব যে একটা ছবির কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আমি দুইটা নিয়ে যাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে যাই আর একটা ব্যাকগ্রাউন্ড ছাড়া। এটা মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া আর এটা ব্যাকগ্রাউন্ড সহ, নাকি? তো আমরা দুইটা আমরা এখান থেকে নামাই, সাপোজ এটাই নেই, নাকি? এখানে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এইখানে খোলার কারণ হচ্ছে আমার এই ইমেজটা কতটুকু রেজোলিউশন আছে সেটা বোঝার জন্য, ঠিক আছে? এখানে সেভ, হ্যাঁ নিউ ট্যাব ওপেন করি, তারপরে সেভ ইমেজেস, সেভ দিতেছি। কোথায় সেভ করব? নরমালি আমরা ডেস্কটপে সেভ দিই। আচ্ছা, রানিং আউট অফ টাইম, আপগ্রেড, দিস মিটিং উইল এন্ড ইন 10 মিনিটস, 40 মিনিট সময় দিতেছে। হ্যাঁ, আমরা যদি হলে আমরা আবার ওপেন করব। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছেন এই মেসেজটা? দেখছেন? হ্যাঁ আসছে। আমরা তো গরিব মানুষ, আমরা তো পেইডটা কিনতে পারি না। হ্যাঁ, 10 মিনিটের ভিতরে ক্লোজ করে দিবে, আমি 10 মিনিটের ভিতরে এইটা স্যার কত ডলার হতে পারে? এইটা যে কত ডলার এটা আবার দেখতে হবে যে আসলে এটা কত ডলার দাম মিটিং এর জন্য। আমরা তো ফ্রি ভার্সন তো। আচ্ছা, একটু পরে আপগ্রেড, আগে নামাই, এটা নামাইলাম। আর মনে করেন এইটা বা পিএনজি যদি এরকম কোনোটা পাওয়া যায়, ওইটাই বেস্ট। এটা না, এটা তো ব্যাকগ্রাউন্ড আছে। আর এই পাশেরটা এটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড একটা স্যার, আর ব্যাকগ্রাউন্ড সহ একটা। আচ্ছা, এটা নামাইয়া যতক্ষণ সময় দেয়, 10 মিনিট টাইম দিছে তো। তো এটাকে আমরা ডাউনলোড করি, সেভ ইমেজেস, ডেস্কটপ, ও মাই গড, ডেস্কটপ,
নামে গেছে। আমরা যাই ইমেজ থেকে প্লেস, ওটা ফাইল থেকে প্লেস থেকে ডেস্কটপ। এখানে আমার তো আরো আছে, এটা অনেক করে, সাপোজ এটা আমি নেই, প্লেস করি, আসছে না? এখন দেখেন, এখন বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমি এখন বলবো। আমাদের ছবি কখনো আপনারা এক কোণায় বা এরকম ধরে আপনারা দিবেন না, তাতে ছবির রেশিওটা নষ্ট হয়ে যায়। যে ঠিক আছে আমি আমার মতো করে ছবিটা এরকম আছে, ঠিক আছে এখানে বড় আছে, এখানে একটু ছোট করি, এখানে একটু চাপ দেই, হ্যাঁ রেগুলেশনটা নষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ রেজুলেশন না, আমার ছবির সাইজটা নষ্ট হয়ে যাচ্ছে, আকৃতি নষ্ট হয়ে গেছে। হ্যাঁ। তো এটা কিন্তু আসলে রেশিওটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা একটা কাজ করব, কন্ট্রোল। স্যার এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নেই তো, সাদা তো, কিন্তু হ্যাঁ, আমি চাইছি আমরা ব্যাকগ্রাউন্ড যেটা নাই সেটা যদি এটাই দিব। হ্যাঁ ওটা দেখাবে পরে। আজকের ক্লাসটা হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার। আমাদের সিলেক্টিং টুল আছে, তো ওইখান থেকে আজকে আমরা ব্যাকগ্রাউন্ড মানে প্রাথমিক পর্যায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আচ্ছা এটা না হলে আমরা এটা ধরেই ফেলে দেই নাকি? আচ্ছা এন্টার দিলাম, এন্টার দিয়ে এটাকে ধরে ফেলে দিলাম। আচ্ছা ফেলে দিয়ে আমরা আবার এই করি, যেটা আমাদের করতে হবে যে আসলে কিভাবে ছবির রেশিও যেন নষ্ট না হয়, হ্যাঁ সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। এই যে অবস্থা আছে এই অবস্থায় কিবোর্ড থেকে মাউসটা যে কোনো এক কোণায় রাখবেন, কোণায়, হ্যাঁ রাখলে যে অ্যারো হয়ে যাচ্ছে দেখেন, কিবোর্ড থেকে শিফট এবং অল্টার, শিফট অল্টার, হ্যাঁ এই দুইটা চাপ দিলে দেখেন ছবিটা চতুর্দিক দিয়ে সমানভাবে কিন্তু ছোট বড় হচ্ছে, দেখছেন? যে কোনো ছবি আমাদের এইভাবে করতে হবে, তাদের ছবি রেশিওটা কিন্তু নষ্ট হচ্ছে না, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি সব ছেড়ে দিছি, নিজে নিজে কি ছোট হইছে? না নিজে নিজে না, আমি বলতেছি এটা হচ্ছে কি যে যখন শিফট অল্টার কিবোর্ড চেপে ধরে, হ্যাঁ এরপরে মাউসের লেফট বাটন চেপে ধরে যে কোনো এক কোণায়, আপনি যে কোনো এক কোণায় নিতে পারেন, মাউসের লেফট বাটন চেপে আপনি এটা ড্র্যাগ করলে, যেদিকে ড্র্যাগ করবেন আপনি যদি এদিকে চাপ দেন, চাপ দিলে ছোট হয়ে যাবে, আর যদি বাইরের দিকে টান দেন, টান দিলে সেটা কি হয়ে যাবে, তাহলে বড় হইতে থাকে, বড় হবে। হ্যাঁ। সো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা ছবিটা কখনো নিজেদের ইচ্ছা মতো, হ্যাঁ যে এইখানে আছে এরকম টান দিলাম, ও এরকম আছে এরকম টান দিলাম, এরকম ভাবে করা যাবে না। এতে কি হবে, ওকে ছবিটা নষ্ট হয়ে নষ্ট যাবে, হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ আমার এই বাটন মনে হয় কাজ করতেছে না। আচ্ছা আমি এসে আসি, তো এই জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে। যে কোনো ইমেজ আমরা শিফট এবং অল্টার, অল্টার, হ্যাঁ শিফট এবং অল্টার এই দুইটা বাটন চেপে ধরে যে কোনো এক কোণায় মাউসটা প্লেস করে মাউসের লেফট বাটন চেপে আমরা এটাকে সমানভাবে ভিতরের দিকে চাপ দেব বা বাইরের দিকে টান দেব, তাতে দেখা যাবে স্যার কি, দুইটা বাটনই ক্লিক করতে হবে? হ্যাঁ দুইটা বাটন একসাথে চেপে ধরতে হবে, শিফট আর অল্টার, অল্টার আর শিফট হ্যাঁ না? হ্যাঁ অল্টার এবং শিফট, ব্যাস আমরা চেপে ধরলাম। এখন দেখেন একটা বিষয় এইখানে একটু অন্যরকম হয়ে গেছে, তাই না? আমি একটু জুম ইন করি, কন্ট্রোল প্লাস, আমার কি দেখা যাচ্ছে যে এখানে সাদাটা উঠে আসছে, তাই না, নীলটার উপরে, এটা আমার ব্যাকগ্রাউন্ডে যায়নি। তাহলে আমরা কি করি, মুভ টুল নিলাম, নিয়ে ডান পাশে আমাদের যে লেয়ার গুলো আছে জাস্ট উপরে প্রথম, এটা আছে এই লেয়ারে, তাই না, এই যে আমার লেয়ারটা অফ হয়ে গেছে, হ্যাঁ সো এইটাকে ধরে আমি সোজা ড্র্যাগ করে মাউস বাটনের লেফট বাটন চেপে ধরে একদম সবার নিচে নিয়ে এসে ছেড়ে দিলাম। এখন দেখেন জিনিসটা কিন্তু এখন দেখছেন ভিতরের দিকে ঢুকে হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ তার মানে এখানে মাউসের এই লেয়ারটা আপনি যে জায়গা প্লেস করবেন আপনার ছবিটা ঠিক ওই ওই ওইভাবে সে প্লেস
ভিতরে ঢুকে প্লেস হবে। হ্যাঁ, ভিতরে ঢুকে যাবে না, ওইভাবে প্লেস হবে। আপনি যদি মাঝখানে রাখেন, আমার ছবিটা দেখেন, যে কোনো একটা লেয়ারের উপরে যাবে আর একটা লেয়ারের ভিতরে যাবে। একটা ভিতরে গেছে, একটার উপরে গেছে। একটার উপরে আসছে। হ্যাঁ, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ফেলাতে হলে ব্যাকগ্রাউন্ড থাকে কি সবার পিছনে, তাই না? ব্যাকগ্রাউন্ড সবার পিছনে থাকে না? ব্যাকগ্রাউন্ড মানে কি? ব্যাকগ্রাউন্ড, পিছনে। সো পিছনে নিতে হলে এই লেয়ারটাকে ধরে নিয়ে সবার নিচে ছেড়ে দিতে হবে। তাহলে এ কি করবে? পিছনে চলে যাবে। ভিতরে ঢুকেছে। এবং এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য, অ্যালাইনমেন্ট হচ্ছে সে কোন পজিশনে আছে, ঠিক মাঝখানে আছে না এক সাইডে সরে গেছে, আসলে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা করার জন্য আপনাদের এটা ই করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় মুভ টুল নেবেন। মুভ টুল নেওয়ার পরে দেখেন এইখানে এটাকে বোঝা যাবে। হ্যাঁ, এই যে এখানে দিলেই বোঝা যাবে সেটা কোথায় আছে। এই যে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তারপর আমরা ডিসিলেক্ট করে দিই। আরেকভাবে করা যায়, সেটা হলো এগুলাকে, শিফট গুলাকে সিলেক্ট করতে হবে, মানে লেয়ার গুলাকে সিলেক্ট করতে হবে কিবোর্ড থেকে শিফট, তারপরে আমি যে যে লেয়ার নিব ওই লেয়ার গুলা ক্লিক করলাম, ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল। এখন দেখেন এইখানে সমস্ত গুলা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে আমাকে এইখানে একটা কোথায় আসছে, এই যে এরকম। হ্যাঁ, তাদের দেখা গেল কি আমার কিন্তু দেখেন আমার দুইটা কিন্তু এক জায়গায় চলে আসছে মাঝখান বরাবর, কারণ আমার এখানে লেয়ার গুলা সেইভাবে সিলেক্ট করা আছে। এই জন্য যখন আমি এইটা দিছি আমার সবগুলা লেয়ার একদম ঠিক ডকুমেন্টের মাঝখান বরাবর টেনে নিয়ে আসছে। বাইরে ক্লিক করলাম, ওকে ঠেলা দিয়ে উপরে দিয়ে দিলাম, আর একে টান দিয়ে নিচে নিয়ে আসলাম। দেখা গেল কি এখন আমার এটা পারফেক্ট মাঝখান বরাবর আছে। এখন বিষয়টা হলো ডকুমেন্টসটা আমাকে সেভ করতে হবে। আমাকে তো এইভাবে রাখলে তো হবে না। আমাকে সেভ করার জন্য ফাইল থেকে সেভ এবং সেভ অ্যাজ দুইটা অপশন আছে। ফটোশপ বাই ডিফল্ট পিএসডি আকারে সেভ করে। পিএসডি, পোর্টেবল পিএসডি, ফটোশপ ডকুমেন্ট, এরকম এটাকে বলে ফটোশপ ডকুমেন্ট, পিএসডি। ঠিক আছে? হ্যাঁ, ফটোশপ স্যার এই পিএইচডি তে দিলে তো আবার এডিট করা যায়, ওই হ্যাঁ, সেম পিএসডি আকারে দিলে এডিট করা যায়। এবং অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যেন আমার এখানে লেয়ার থাকে। হ্যাঁ, আবার পরবর্তীতে এডিট করার জন্য এখানে ফাইলে গিয়ে যখন আমি সেভ দিব, সেভ দিলে কি হবে, আমি এখনো কোথাও এটা সেভ করি নাই, এই জন্য আমার এইবার এই সেভ ডায়লগ বক্সটা আসছে। যদি আমি কোথাও সেভ করি তাহলে কিন্তু আর এই ডায়লগ বক্সটা আসবে না, এইটার উপরেই সেভ হয়ে যাবে। সো এরকম হলে আমার যে পিএসডিটা আছে ফটোশপ ডকুমেন্ট, এখানে যখন আমি ক্লিক করবো দেখেন এখানে আমাকে বিভিন্ন রকমের অপশন দিছে আমি কোন ফরম্যাটে সেভ করব। মূলত ফটোশপের এটা বাই ডিফল্ট থাকে। এখানে বিএমপি এটাও একটা ফরম্যাট, যে ফরম্যাটে ছবি সেভ হয়ে থাকে। তারপরে আমরা মূলত পরিচিত জেপিইজি, আমরা যত ছবি দেখি তার ম্যাক্সিমাম হচ্ছে জেপিইজি। এই জেপিইজি তে ফরম্যাটে যদি আমি সেভ করা হয় তাহলে ছবিটা আমাকে দেখা যাবে। হ্যাঁ, এটা খুলতে কোনো রকম ফটোশপ বা কোনো কিছু লাগবে না, এমনিতেই মানে ফটো আকারে দেখা যাবে না স্যার? হ্যাঁ, ফটো আকারে দেখা যাবে বা ছবি আকারে এটা দেখা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে ফটোশপ কি করে বাই ডিফল্ট পিএসডি দেয়, এবং নতুন সেভ করার ক্ষেত্রে আমরা এখানে বিভিন্ন ফরম্যাট আছে। আমি কিছু কিছু ফরম্যাট নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব আসলে কোন ফরম্যাটগুলো আমাদের কি কাজের জন্য সেভ করতে হবে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমি সব ফরম্যাট সম্পর্কে বলবো না, কিন্তু আমাদের যেগুলো দরকার আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের এই যে ইপিএস দরকার হবে, তারপরে জেপিজি দরকার হবে, বিএমপি দরকার হবে, তারপরে আপনার পিএনজি দরকার হবে। হ্যাঁ, টিআইএফএফ এগুলো দরকার হবে না। তো এগুলো আমরা পরে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো আসেন আজকে আমরা সেভ করে তাহলে কিসে, জেপিইজি। যদি জেপিইজি তে এই জেপিইজি সিলেক্ট করে দিব, আমরা নতুন একটা নাম দেই, প্লাস আর্জেন্টিনা ফ্ল্যাগ, তাই না? আর্জেন্টিনা ফ্ল্যাগ ডেস্কটপে দিলাম। আপনাদের জন্য আমার একটা আছে, আমি একটা ফোল্ডার করে রাখছি আমার এই ক্লাসের জন্য, গ্রাফিক্স। আমিও স্যার আলাদা একটা ফোল্ডার করে রাখছি। হ্যাঁ, সবাই দেখেন আমার মতো এরকম করে রাখবেন গ্রাফিক্স। আমি এখানে একটা ভুল করছি, আমি ফটোশপটা দেই নাই, আর কি যাক ফটোশপ দেব এখানে। এরকম ভাবে আপনারা এখানে সেভ করে সেভ করে রাখবেন। হ্যাঁ, তো দিলাম, আমি ডেস্কটপে দিলাম।
এখানে যেমন চাবে সেরকম, আপনি যদি এখানে হাই ইয়া দিতে চান, পারফরমেন্স হাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা সাইজ আসতেছে 55.3 কে কিলোবাইট, হ্যাঁ এটা সাইজ, মানে কতটুকু ওয়েট, ওকে দিলাম। আর কোনো সমস্যা নেই। দেখেন আমরা এখন একটু দেখে আসি যে এটা, একটু দেখে আসি কোথায় সেভ হয়েছে। অবশ্যই ডেস্কটপে সেভ হয়েছে, আমার ডেস্কটপে নানাবিধ জিনিস দিয়ে ভরপুর। এই যে, হ্যাঁ পাওয়া গেছে। হ্যাঁ, এই যে এখন আমি এটা ডাবল ক্লিক করতেছি, ডাবল ক্লিক করলে আমার নতুন ইমেজ যেভাবে ফটো আকারে দেখা যায় ঠিক সেইভাবে দেখা যাচ্ছে। তো এই বিষয়টা ক্লিয়ার, স্যার। ক্লিয়ার এই বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের নতুন ক্লাস শুরু করব, নতুন যে বিষয়ে আমরা আলোচনা করব। তবে স্যার স্যার আরেকটা কথা আছে, বলেন। ওই যে ফ্ল্যাগ, এই যে আমরা যে ফ্ল্যাগের সান ভেক্টরটা যে নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট দিকে ইয়ের সাথে মিলে গেছে, এক্স্যাক্টলি। তখন আমরা ওই ব্যাকগ্রাউন্ড ছাড়া হ্যাঁ নিয়ে আসবো ভেক্টরটা, তখন কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে না। হ্যাঁ, ওটা তো মিলবে না, কারণ ওইটা তো এখন ওই করা হয় না, মিলবে না। আমি এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে কি, যে আমি যদি এখানে নেই, সাপোজ এখানে আমি অন্য একটা কালার দেই, এটা অল্টার ব্যাক স্পেস, দেখেন এখানে যখন আমি কালারটা দিছি না, এটা চলে আসছে, তাই তো? এটা কিন্তু পিএনজি আকারে নাই। আমাদের যদি এটা পিএনজি আকারে থাকে, তাহলে এই পিছনটা ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে না, সাদাটা থাকবে না। আজকে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব আমরা কিভাবে। ঠিক আছে, এগুলো অবশ্যই আমাদের হবে, এগুলো আমাদের ক্লাসের মডেলের ভিতরে আছে, সব হবে, সব অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাব। তো অ্যাজ ইউজুয়াল নতুন ভাবে একটা ফাইল নেই, আমরা এবার একটা A4 সাইজের পেপার নেব, হ্যাঁ, যেটা আমরা কাজ করতে পারি। ইন্টারন্যাশনাল পেপার, A4 মিলিমিটার না, আমরা পিক্সেল নেই, এবং রেজুলেশন 300 রাখলাম, যেহেতু আমাদের এটা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য হবে, আমরা কিন্তু প্রিন্ট করব না। ঠিক আছে, সো এখানে আমরা রাখতে পারি 300, কোনো সমস্যা নেই। স্যার প্রিন্ট করলে কত রাখা প্রিন্ট যাবে? করলে সর্বোচ্চ 300, ঠিক আছে। এবং হ্যাঁ, ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আপনি মিনিমাম 72 থেকে শুরু করতে পারবেন। 300। হ্যাঁ, 72 থেকে 300 পর্যন্ত, কিন্তু প্রিন্টের ক্ষেত্রে কখনো 72 দেওয়া যাবে না, এবং কালার আরজিবি থাকবে, যেহেতু আমাদের এটা কিসের জন্য, আমাদের এটা ইলেকট্রনিক্স মিডিয়া, এর জন্য আমরা আরজিবি কালার রাখবো। আর যদি প্রিন্টের জন্য হয়, সেটা ইলাস্ট্রেটরে আলোচনা করব। প্রিন্টের জন্য হলে তখন আমাদের এখানে 4 কালার লাগবে, CMYK, এই যে এটা আমরা প্রথম দিন ক্লাসে আলোচনা করেছিলাম। তো আমরা রেগুলার 8 GB রাখি, A4 সাইজ, হাইট এবং উইথ এটা তো ইয়ে হয়ে গেছে, যাক এটা আমরা পরে সিস্টেম করে নেব। লম্বা আসছে না? A4 সাইজ, হ্যাঁ A4 সাইজ আসছে। আমরা এটাকে একটু ঘুরাই নেই, এখানে গিয়ে ইমেজ রোটেশন, ব্যাস। এই জিনিসগুলো আমি বলবো। আজকে আমরা দেখব এই দুইটা টুল সম্পর্কে আমরা দেখব, ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল। আরেকটা যেটা আছে এটা হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। চেষ্টা করব যদি এই দুইটার ভিতরে, কারণ অলরেডি 10টা বাজতে গেল, না হলে আমরা এই একটাই দেখি, একটা একটা করে দেখি নাকি, তাতে ভালো ডিসকাশন হবে, ভালো সুবিধা হবে, সবাই ভালো বুঝতে পারবে। তো এটা দেখতে হলে অবশ্যই আমার এখানে কিছু দিয়ে আমি করতে পারবো না, একটার জন্য আমার একটা ইমেজ দরকার হবে। তো চলেন আমরা কিছু ইমেজ আমরা নিয়ে আসি। অবশ্যই ইমেজ নিয়ে আসি, একটু ব্যাকগ্রাউন্ড এলা ইমেজ না, একটু সহজ দেখে ইমেজ খুঁজি। এইটার একটা আছে, তো এইটা যেহেতু আছে আমাদের এইটা ই করি, প্লেস করি, প্লেসে গিয়ে এই যে এখান থেকে এটা উঠে নিয়ে আসি। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন, যখন আমরা প্লেস করছি আমার ডান পাশে কিন্তু নতুন একটা লেয়ার নিয়ে এসে ওপেন হয়েছে। আপনারা অন্য আরেকভাবেও প্লেস করতে পারবেন। হ্যাঁ, আমি এটা এন্টার দিলাম, এন্টার দিলে এই ট্রান্সফর্ম বক্সগুলো চলে গেছে। এখানে স্যার যদি আমি ওপেন দিয়ে একটু ওপেন দিচ্ছি, ওইটা আমি দেখাচ্ছি। ওপেন যদি দেই তাহলে কি হবে, পার্থক্যগুলো একটু বোঝা দরকার আছে। হ্যাঁ, নইলে আমি ওপেন দিলাম, দেখেন আমার নতুন আরেকটা ট্যাব নিয়ে ওপেন হয়েছে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, এবং আমি যখন প্লেস করছি আমার এই ডকুমেন্টের উপরে সে নতুন একটা লেয়ার নিয়ে ওপেন হয়েছে, ঠিক না?
আচ্ছা, আমি এইটার যদি ব্যাকগ্রাউন্ড আমি ফেলে দিতে চাই, সাপোজ এটা যদি অফ দিই, এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে তাই না, এই আমি ব্যাকগ্রাউন্ড, এই হ্যাঁ লেয়ারটা হ্যাঁ আমি অফ করে রাখছি যার জন্য আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখা গেছে। তাহলে আমার তো এত ছোট করলে আমার ব্যাকগ্রাউন্ড আসলে দেখতে কষ্ট হবে, আমি একটু জুম আউট করে নিই, কন্ট্রোল প্লাস, প্লাস। ঠিক আছে। এখন হুম। এখানে যে টুলগুলো আছে আমরা দেখবো ল্যাসো টুল, পলিগনাল ল্যাসো। সো আগে দেখি ল্যাসো টুলটা দিয়ে কি করা যায়। ল্যাসো টুলের কাজ হলো এখান থেকে আপনি সিলেক্ট করবেন, কিন্তু মাউস ছাড়া যাবে না, মাউসের লেফট বাটন চেপে ধরে আপনাকে এইটার উপর দিয়ে ঘুরাইতে হবে। এটা অনেক সময় সাপেক্ষ এবং মানে এক কথা অধৈর্যের একটা কাজ, এত অধৈর্যের কাজ তো করা যাবে না এইভাবে, আর স্যার পারফেক্টলি হবে না। পারফেক্টলি হবে না। জীবনেও হবে না, ঠিক না। হুম, হুম। এইটা দিয়ে এই ল্যাসো টুলের কাজ হলো অন্য কাজ আসলে। আহ, এই যে ইয়া হয়ে গেছে, এটা তো আর কাজ হবে না, আমি কন্ট্রোল ডি দিলাম। এখানে দেখি, সো এখানে আরেকটা আছে পলিগনাল ল্যাসো। সো এই পলিগনাল ল্যাসো টুল দিয়েও এইটার কাজটা রিমুভ করা যাবে না, ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করা যাবে না। তো যদি না হয় আমরা সহজে কিভাবে সিলেক্ট করতে পারি, এখানে দেখেন আছে কুইক সিলেকশন টুল, আর এটা আছে ম্যাজিক ওয়ান টুল। তো আমরা ম্যাজিক টুলটা ধরি, হ্যাঁ আমি এটার কাজটা একটু পরে বলতেছি। প্রথমে ম্যাজিক ওয়ান টুল, যখন আইকনটা এরকম হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না, শুধু ব্যাকগ্রাউন্ডে গিয়ে ক্লিক, দেখেন আমার এটা সব জায়গায় সুন্দর করে ধরে গেছে, সিলেক্ট হয়ে গেছে। যদি স্যার আমি ইয়ার পিক ওই যে ছবিটার উপরে যদি ক্লিক করতাম তাহলে? হ্যাঁ, ছবিটার উপরে যদি ক্লিক করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এই ছবির উপরে ক্লিক করলে আমি যে জায়গাটা সিলেক্ট করব, মানে ক্লিক করব, ওই জায়গাটায় সে সিলেক্ট হয়ে বসে আছে, আচ্ছা। ঠিক আছে। হুম, হুম। আচ্ছা, কন্ট্রোল ডি। এখন দেখি আমি যদি এই যে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, কি বলতেছে দেখেন, could not Could not complete complete. your Could not- request because the smart object is not directly editable. এটা একটা স্মার্ট অবজেক্ট, এইটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে। আসলে কন্ট্রোল ডি দিছি, হ্যাঁ কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট আমি কিভাবে বুঝবো যে আমার এইটা স্মার্ট অবজেক্ট? আসেন চলে যাই আমরা লেয়ারের কাছে। দেখেন এই যে লেয়ার থাম্বনেলের উপরে এই ডান পাশে নিচের দিকে একটা ছোট্ট একটা বক্স আসছে, দেখছেন? হ্যাঁ। দেখা গেছে? হ্যাঁ এই যে ছোট্ট যে বক্সটা, আলাদা একটা সিম্বল, এই এইরকম যদি সিম্বল থাকে বুঝতে হবে এটা স্মার্ট অবজেক্ট এবং এইটার উপরে ডিরেক্ট কোনো কাজ করা যাবে না। তাহলে কি আমরা এটা করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কিভাবে করব? এই স্মার্ট অবজেক্ট বানারকে আমাদের এই পাশে যে লেখাটা থাকবে এই লেয়ারের উপরে আমাদের রাইট ক্লিক করতে হবে, মাউসের রাইট ক্লিক, মানে যে চাক্কা আছে চাক্কার ডান পাশে যেটা, হ্যাঁ। রাইট ক্লিক করে দেখেন এখানে আছে রাস্টারাইজ লেয়ার, দেখতে পাচ্ছেন? হুম। এই রাস্টারাইজ লেয়ারে যখন আমি ক্লিক করব দেখেন আমার এখানে স্মার্ট অবজেক্টের এই সিম্বলটা চলে গেছে, হ্যাঁ। চলে গেছে না? এখন হ্যাঁ। যদি আমি ম্যাজিক ওয়ান টুলটা ধরি, এখানে যদি ধরি এবং সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপ দিলাম, দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে গেছে, ইয়েস ব্যাকগ্রাউন্ড গেছে, হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে এখনো ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, যদি না থাকে আগের মতো কন্ট্রোল ডি চাপ দিলাম, শেষ। আমি এখন কন্ট্রোল মাইনাস জুম আউট করলাম, হয়ে গেল। মুভ টুল, দেখেন আমি সব এখানে ইমেজের ক্ষেত্রে কি এরকম হয়? হ্যাঁ, না সব ইমেজের ক্ষেত্রে হয় না। আমি এরপর আরেকটা ইমেজ নামাবো, ওইখানে আমি দেখাবো যে এটা তো আমরা শুধু ম্যাজিক ওয়ানটা দেখাইলাম, এখন আমাদের এই যে আচ্ছা, ল্যাসো আচ্ছা। টুল, পলিগনাল ল্যাসো টুল রয়েছে, এগুলোতেও কাজ করবে। আচ্ছা, এখন যে এটা আসছে আমি যদি এটা দেই, এটা কিন্তু আমার এখন টোটাল পুরো ব্যাকগ্রাউন্ডে বসে গেছে। পুরো ব্যাকগ্রাউন্ড নেই। এখন দেখেন যে ব্যাকগ্রাউন্ড যেহেতু নেই সেহেতু এটা সাইজ কতটুকু, আমার এই সাইজটা যদি জানি আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। এইটাকে করার জন্য এই শেপটা যতটুকু আছে আমি যদি একটু বড় করি, এটা কি করি, কন্ট্রোল, এটা কে হোয়াটসঅ্যাপে নক করতেছে, ক্লাস কি হবে? নাম্বার দেওয়া শুধু। হুম,
যেহেতু আমি চিনি না একে, না চিনলে আমি কিভাবে তাকে ই করবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমরা এটাকে একটু বড় করে নিই, তাহলে বড় করব কিভাবে? শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, আমরা ওখানে না যে আমরা কিবোর্ড থেকে টি কন্ট্রোল টি এনে লিখে দিই। আমি আমার সিস্টেমটা অনেক স্লো করতেছে। এখানে লিখি কন্ট্রোল টি, টি CTRL, কন্ট্রোল প্লাস টি, কাল কল লিখে দিছিল। কন্ট্রোল টি, হ্যাঁ, CTRL, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি যদি আমি প্রেস করি তাহলে কি হবে? আমার এটা ট্রান্সফার হ্যাঁ ট্রান্সফর্ম আসবে। আমি একটু বড় করে নেই। বড় করার নিয়ম কি? শিফট অল্টার একসাথে চেপে ধরলাম, এখন একসাথে চেপে ধরছি। যে কোনো এক বাটনে নিয়ে মাউস হ্যাঁ, মাউসের লেফট বাটনটা যে কোনো এক বাটনে নিয়ে, মানে মাউসটা যে কোনো কর্নার নিয়ে কর্নারে নিয়ে লেফট বাটনটা চেপে ধরে আমি বাইরের দিকে টান দিতেছি, এটা বাইরের দিকে টান দিতেছি। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আমি মাউসের বাটন ছেড়ে দিছি, এখন কিবোর্ড থেকে শিফট এবং অল্টারটা Enter। ছেড়ে দিছি, এন্টার, এন্টার চাপ দিছি, আমার এই যে চলে গেছে, গেছে না? তাহলে এটা কি আর দরকার আছে? না কন্ট্রোল টি, এটা অফ না, করে না। দেই, অফ করে দিলাম। কাল কাল লেখা হইছে, আজকে লিখে দিবেন। আচ্ছা, এখন কথা হলো যে আসলে আমার এইটাকে যদি আমি সেভ করতে চাই, যে আমি চাচ্ছি না যে এই দুই সাইডে থাকবে না, ওর চতুর সাইডে সমানভাবে একটা জায়গা নিয়ে ও সাইজ হয়ে যাবে ছবিটা। মানে এই বাম পাশে এই যে এই পাশটায়, আমি একটু দেখাই দিই, এই যে মানে একটা মিডলে এইখানে এখানে থাকতে পারবে না কোনো কিছু। তারপরে আসি এই যে এইখানেও কোনো কিছু থাকতে পারবে না, উপরে এখানে কিচ্ছু থাকতে পারবে না, একদম মানে এই পর্যন্ত কাটায় কাটায় সে সমান হয়ে যেতে হবে, তার এই পর্যন্ত কিছু থাকতে পারবে না। তাহলে এটা কিভাবে করব? ও শুধু এই জায়গাটা নিয়েও সেভ হবে, শুধু এতটুকু জায়গা, দুই সাইডে কিন্তু থাকবে না। আচ্ছা, তাহলে আসেন দেখি কিভাবে করা যায়। ইমেজ, উপরে থেকে কোথায়? ইমেজে, ইমেজে এখানে ট্রিম দেখতে পাচ্ছি। হ্যাঁ 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 এই ট্রিমটাকে যদি আমি ক্লিক করি, এখানে একটা আসবে ট্রিমের, কোথায় কোথায় আছে? ট্রিম আওয়ে, টপ, বটম, লেফট, রাইট। মানে আমি চাচ্ছি চতুর্দিক দিয়ে সে ট্রিম করবে, ছোট করে নিয়ে আসবে। ট্রিম করা মানে ছোট করে নিয়ে আসা, ছোট করা। চতুর্দিক দিয়ে ছোট করবে। তাহলে ওকে বাটন দেই, দেখেন ছোট হয়ে গেছে না? দুই সাইডে কোথাও কোনো কিছু আছে? আর কোনো কিছু না। নেই। এখন আমার আছে সেভ দেওয়ার কাজ। এখন আমরা সেভ দেব কি? ফাইলে গিয়ে সেভ অ্যাজ, সেভ অ্যাজ, অবশ্যই এখন সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ, আমার যে ডায়লগ বক্সটা আসবে এখানে বাই ডিফল্ট পিএসডি দেওয়া থাকে, আমি এখানে লিখলাম ARG সান সান ভেক্টর লিখে এখান থেকে আমি সেভ করব পিএনজি। আমি যদি পিএনজি ফরম্যাট না দেই, পিএনজিতে সেভ, পিএনজি ফরম্যাট দিলে হবে কি ছবির ব্যাকগ্রাউন্ডটা আসবে না, ছাড়া, ব্যাকগ্রাউন্ড ছাড়া। আর যদি বলে যে স্যার আচ্ছা। আমি তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিছি, আমি যদি এখন জেপিজিতে দেই তাহলে কি হবে? আসলে এখানে জেপিজিতে দিলে ও অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড সে নিয়ে নেবে। সেটা বুঝতে মানে পারছিস? পিসের ওই ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা এখন দেখতেছি সেটা হ্যাঁ, থাকবে না। সেটা থাকবে না, অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নেবে। আচ্ছা বোঝা যাচ্ছে কথা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জন্য আমি তো চাচ্ছি না যে আমার ব্যাকগ্রাউন্ড সাদা থাকুক, এটা তো আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি ভেক্টরটা নিতে চাই। ব্যাকগ্রাউন্ডটা কিছু থাকবে না, ওটা ট্রান্সপারেন্ট থাকবে, মানে ফাঁকা থাকবে। সো তার জন্য আমার পিএনজি এই ফরম্যাটটা পারফেক্ট। এই ফরম্যাটে যদি আমি সেভ করি তাহলে যে ব্যাকগ্রাউন্ডে এক্সট্রা কোনো কিছু অ্যাড করবে না, ও যে অবস্থায় আছে এই অবস্থায় তাকে সেভ করে দিবে। সো Save হবে। দিলাম, দিয়ে ডেস্কটপে আমি সেভ দেই ARG সান, দেখেন এখানে চলে আসে ডট পিএনজি। পিএনজি থাকলে বোঝা যাবে যে আসলে ব্যাকগ্রাউন্ডটা থাকার কথা না। আমি সেভ দিলাম, এখানে আছে যেরকম আছে, এখানে কোনো কিছু চেঞ্জ করা যাবে না, জাস্ট ওকে হয়েছে। আমার এটা আর দরকার নেই, আমার এখানে সেভিং হইতেছে, সেভিংটা হোক। এই যে এখানে 98% হয়ে আছে।
ও সেভ হতে থাকুক, ততক্ষণে আমার সিস্টেমটা আসলে একটু স্লো, তো আমার একটু ফাস্ট মানে একটু শক্তিশালী কম্পিউটার লাগবে, আমি নিয়ে নিব। দেখি ঈশ্বর যদি সুযোগ ল্যাপটপে দেয়। আছে আপনার? হ্যাঁ ল্যাপটপ, আমি আমার ওই যে ছোট্ট ভাঙ্গা ল্যাপটপ দিয়ে ক্লাস করাইতেছি। বাংলা বলে। একটা ইয়া নেই, ম্যান উইথ ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড মানে একটা মানুষের ছবি, একটা ব্যাকগ্রাউন্ডের Background-এর উপরে সাথে- একটা মানুষ আছে। আমরা কি করব, এই ব্যাকগ্রাউন্ড থেকে মানুষটাকে আমরা বের করে নিয়ে আসবো, আলাদা নিয়ে আসবো। আলাদা করে ফেলবো। আসলে তাহলে কোনটা ভালো হয় আপনারা একটু বলেন। নেচারের ছবি নেন স্যার, মানে পিছে নেচার। কোনটা? আরো নিচে নেন। আরো নিচের দিকে, নেচারের ভিতর থেকে নিয়ে আসবো, তাই তো? হুম। আমরা আজকে কি দেখবো, আমরা একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে একটা ছবি নিয়ে ওই ব্যাকগ্রাউন্ডের উপর আমাদের ছবিটা প্লেস করব। ঠিক এই যে এই লোকটা যেরকম ও। আছে না, এরকম ব্যাকগ্রাউন্ডের উপর হুম। আমাদের ছবিটা দেব। এইটাই আজকে আমাদের মূল টার্গেট, এই দুইটা কাজ, এই ম্যাজিক ওয়ান্টেড এবং ল্যাসো টুল দিয়ে। ল্যাসো টুলের আরো কাজ আছে, এই কাজ করার সময় আমরা অন্যান্য কাজগুলো দেখে নিব। সো আমি এখানে লিখি নেচার। মাঝে মাঝে স্যার এডিট করবো তো নিজের ফটো নিজে, এই জন্য বলতেছি। হ্যাঁ। এটা নেন, ওল্ড দেখি কস্টা টাউন ইজ স্টক ফটো, এটা নেন। আমরা যত ইসের ভিতর দিয়ে নিব তত আমাদের জন্য সুবিধা হবে। এখান থেকে কোনটা নেওয়া যায়? বলেন, কথা বলেন, দেখি কোনটা নিলে ভালো স্যার। হয়। বলেন। নেন একটা, এখানে তো সবই নেচারে। হ্যাঁ সবই নেচারের। এই যে ফুল ছবি যেটা আছে, যে পকেটে হাত দেওয়া। এটা হুম। আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, দেখি এটার রেজুলেশনটা কেমন, একটু ওপেন করি। আর যদি রেজুলেশনটা ভালো না হয় তাহলে 880 বাই 1321 যাচ্ছিলাম। বা এটা নিতে পারেন স্যার, এটা নিচের ফটোটা এটা এই পাশে। হ্যাঁ। এটা এটা হুম। না, এটা দেখি। এর ফেস দেখা যাচ্ছে। এটা সাইজ আছে, হ্যাঁ এটা ভালো আছে, 1600 বাই 1155। তো নেন এটা। এটা রাইট ক্লিক করে সেভ, সেভ ইমেজেস। হ্যাঁ ওকে। আমরা এখান থেকে দুইটা ছবি নামাবো। ডেস্কটপ সেভ দিলাম। আরেকটা নেব শুধু নেচার। ব্যাকগ্রাউন্ড শুধু নেচার থাকবে। হ্যাঁ আমি নেচার হোক বা যাই কিছু হোক, সি বিচ হইতে পারে, নেচার হইতে পারে, যেটা হোক একটা সি বিচ দেই। বা এখানে আছে, এখানে কোন নেচারটা ভালো লাগে? এই যে রোডের এটা? প্রথমটাই সুন্দর লাগতেছে। আচ্ছা এটাই নেই। এটা রেজুলেশন কম আছে, 500 বাই 333। তাহলে একটু লাইট বেশি নেন। সমস্যা নেই, আমরা কোন রকম নিয়ে এটার উপরে ব্যাকগ্রাউন্ড করে ফেলাবো। তো আমরা দুইটা ছবি নিয়ে নিলাম। আচ্ছা এটাকে তো আর দরকার নেই, আমি দেখি জাস্ট আগে ছবিটা। এখন কিন্তু দেখেন, এখন যেহেতু আমার কোনো ডকুমেন্ট নাই, এখন আমি কোনো ছবি এখানে কিন্তু প্লেস করতে পারবো না, আমার সব এখানে হাইড হয়ে আছে। সো এখন আমাকে কি করতে হবে, ওপেন করতে হবে। ছবি নেওয়ার ক্ষেত্রে ওপেন দিতে হবে, আর না, এইভাবে ছবি নেওয়ার টেক্সট ক্ষেত্রে বা না, ছবি নেওয়ার ক্ষেত্রে না। যদি এখানে আমার এখানে কি কোনো ডকুমেন্ট ওপেন করা আছে? কোনো না, না, document না। open করা নেই। যেহেতু ডকুমেন্ট ওপেন করা নেই, ও আচ্ছা, সেহেতু এখানে আমাদের কোনো, এখানে আমরা যে প্লেস করি, এই যে প্লেসটা, এই যে হ্যাঁ, প্লেস অপশনটা অফ। প্লেস অপশনটা অফ আছে। যদি আমাদের এখানে ডকুমেন্ট থাকে তখন এটা অন থাকবে, হ্যাঁ। বা এরকম অ্যাক্টিভ থাকবে, তখন আমরা ওই ডকুমেন্টের উপরে আমরা ছবিটাকে প্লেস করতে পারবো। প্লেস করতে হবে। যেহেতু আমার এখানে কোনো ডকুমেন্ট ওপেন করা নেই, আমি একটা ছবি ওপেন করতে যাচ্ছি, যেহেতু আমি ছবি নিয়ে কাজ করব। সো আমরা ওপেন করে এখান আসলে থেকে ওপেন। দেখেন এখানে দুইটা অপশন আমি দেখাই,
ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করলে আপনি ওপেন করতে পারবেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলে আপনি ওপেন করতে পারবেন। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করলাম, আমার ওপেনিং ডায়লগ বক্স এসে গেছে একটা। এইগুলো একটা একটা এখান থেকে ওপেন ক্লিক করে একটা, দুইটা, এবং এই যে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই ব্যাকগ্রাউন্ডের উপরে মাউস নিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন আমার ওপেন বক্স এসে গেছে। ও ঠিক আছে, আমি যদি ওদিকে যাইতে না চাই, আমি শুধু কি করব, এই ব্যাকগ্রাউন্ডের উপরে ডাবল ক্লিক, মাউস দিয়ে ডাবল ক্লিক করব, এটা ওপেন ইয়া আসে, বক্স ওপেনিং ডায়লগ বক্স চলে আসবে। সো আমি দুইটা অপশনই নেই, দুইটা পিকচারই একসাথে। কিভাবে নিলাম, একটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরলাম, কন্ট্রোল চেপে ধরে আরেকটাকে ক্লিক করলাম। দেখেন আমার দুইটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে এখন। হ্যাঁ হ্যাঁ Yes. সিলেক্ট অবস্থায় আছে, কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে ওপেন বাটনে ক্লিক করলাম, আমার পরপর দুইটা ছবি চলে আসছে। ঠিক আছে, হুম আমরা আজকে দেখবো আমার এক কাজে এই ছবিটা আমার দুইটা তিনটা কাজ হয়ে যাবে। এখানে এখানে দেখেন কিছু স্যার কিছু নয়েজ আছে উপরে, নয়েজ এবং ওয়াটারমার্ক, এটাকে বলা হয় ওয়াটারমার্ক। মানে এগুলো দেয় কেন স্যার? এইগুলা দেওয়ার কারণ কপিরাইট হচ্ছে, না করতে পারে। হ্যাঁ, কপিরাইট করতে না পারে এবং ওনার ছবিটা নিয়ে অন্য কেউ ইউজ না করতে পারে। যদি এই ছবিটা দরকার হয় ওনার কাছ থেকে কিনে নিতে হবে। Oh. ঠিক আছে, কিন্তু স্যার আমরা ফটোশপে তো ইউজ করব। হ্যাঁ, আমরা ফটোশপে ইউজ করব, আমরা পাবলিক প্লেসে পাবলিকলি ইউজ করতে পারবো না, বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইটে বা কোনো ব্যানারে বা কোনো কিছুতে এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, যদি হয় তাহলে এটার বিরুদ্ধে একটা, বা স্যার আমি এই যে এটা নিলাম, নিয়ে উপরে ওই নয়েজ গুলো আমি রিমুভ করে যদি হ্যাঁ, এটা আমি এইটাও আজকে আমার করতে আছে, পারবো। অবশ্যই আমি আজকের আছে তো আমার এই যে ল্যাসো টুলের ভিতরে আমরা এই নয়েজগুলো রিমুভ করার, কিভাবে আমি রিমুভ করব সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আমি আজকে এগুলো নিয়ে টুকটাক আলোচনা করব, যেহেতু এখন 1 ঘন্টা সময় আছে, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই। আচ্ছা, তো এটা আমি একটু জুম করে নেই, কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে স্পেস বার চেপে ধরলাম, চেপে ধরে আমি মাউস বাটন ক্লিক করে এগুলাকে মুভ করতেছি। বোঝা যাচ্ছে? আমরা এই বড় বড় গুলা রিমুভ করব। ঠিক আছে, এই ছোটগুলা দাগ এখন রিমুভ করব না, কারণ সময় লেগে যাবে অনেক, তাহলে আমাদের কাজ হবে না। তো এই বড়গুলো আমরা কিছু আছে, এগুলো আমরা রিমুভ করি। প্রথমে এগুলো রিমুভ করে নেই, তার আগে দেখি আমার এটা স্মার্ট অবজেক্ট কিনা। এটা লেয়ার লক করা আছে, ঠিক না? দেখি এই লেয়ার অফ করা থাকলে এখানে কাজ করা যায় কিনা, যাবে না। তো এখান থেকে আমরা কি নিব, প্রথমে ল্যাসো টুলটা নিব, ল্যাসো টুল নিব। ল্যাসো টুল নিয়ে আমার এটার চারিপাশে আমি এরকম ঘুরাইয়া সিলেক্ট করলাম। সিলেক্ট হয়েছে না? মাউসের রাইট বাটন ক্লিক করব, মানে মাউসের যে হুইল আছে, হুইলের ডাইন পাশে যেটা, এই বাটন ক্লিক করার পরে দেখেন এখানে ফিল নামে একটা অপশন আছে। ফিল, হ্যাঁ, ফিল। এই ফিলটাকে ক্লিক করলে পর এখানে শুধু খেয়াল রাখবেন কন্টেন্ট অ্যাওয়ার এই জিনিসটা সিলেক্ট আছে কিনা। ঠিক আছে, আর এখানে অপাসিটি অবশ্যই 100% থাকবে। ঠিক আছে, কন্টেন্ট অ্যাওয়ার এইটা বাই ডিফল্ট সিলেক্ট করা থেকে ওকে বাটনে প্রেস করব, কন্ট্রোল জেড। হবে না, ফিল আমি বলি হবে না কেন, আমি দিলে 60% দেই কন্টেন্ট অ্যাওয়ার, তারপরে হবে না। আমি বলতেছি কেন হবে না, কেন হচ্ছে না। কন্ট্রোল জেড, আমার লেয়ারটা কিন্তু লক করা, বুঝা গেছে? তাহলে এটাকে আনলক করার সিস্টেম কি? ডাবল ক্লিক, এই লকের উপরে ডাবল ক্লিক করার পরে ওকে, ব্যাস, এখন পারফেক্ট। এখন আমি কি করব, এখানে রাইট ক্লিক করে ফিল দিয়ে ওকে দেই। কি ব্যাপার, হচ্ছে না কেন? হান্ড্রেড কয়েন্স 100 স্ক্রিন নরমাল করলাম। বিষয়টা বোঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ sorry, হ্যাঁ sorry. হ্যাঁ কন্ট্রোল ডি। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে আমি বিষয়টা আবার দেখাই একটু। আমি কিভাবে কিভাবে করছি, কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, জেড দিলে এটা Yes. চলে আসবে। যতক্ষণ এটা না আসবে ততক্ষণ চাপ দিতে থাকতে হবে। কন্ট্রোল ডি প্রেস করে ডি সিলেক্ট করলাম। আমি ল্যাসো টুল নিলাম, ল্যাসো টুল, এবং এটা শর্টকাট হচ্ছে এল। হুম ল্যাসো টুলের শর্টকাট হচ্ছে এল। কিবোর্ড থেকে যদি আমি এল প্রেস করি তাও এটা চলে আসবে। এটাকে সিলেক্ট করলাম চারিপাশ দিয়ে। সিলেক্ট করার পরে রাইট ক্লিক, ফিল, ফিল দিয়ে কন্টেন্ট আওয়ার এখানে নরমাল থাকতে হবে এবং 100% থাকতে হবে। ঠিক আছে, দেন ওকে, একটু সমাধান চলে গেছে। আসলে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে এটা? এটা হয়েছে কি, যখন এটা ফিল দিছি আমার এই সিলেক্টিং এর পাশে বাহিরের দিকে দেখেন হ্যাঁ। এখানে একটু সমস্যা হয়ে গেছে। দেখছেন এখানে রশিটা রয়েছে, এখানে কিন্তু আর রশিটা দেখা যাচ্ছে না। মাঝখানে রেড হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। না। কারণ না। কি, ও এইটাকে ঢাকার জন্য, এই ওয়াটারমার্কটাকে ঢেকে রাখার জন্য এই পাশ থেকে সে এই তার সে জ্যাকেটের যে কালার বা যে ডিজাইন ইয়াটা আছে, ফেব্রিকটা, সেটাকে সে টেনে নিয়ে আসছে, এনে ওইটাকে ঢেকে দিছে। এক কথায় কপি পেস্ট। ও ঠিক আছে, এটা ও অটোমেটিক সাইডের কালারও টেনে নিয়ে হ্যাঁ আসছে, তাই না? কালারটাকে পিক্সেলটাকে টেনে ও এটাকে ঢেকে দিছে। বুঝা গেছে? হুম। এখন যদি আবার এইটাকে করতে যাই, যে এইটাকে যদি করে দেখি এটাকে কি হয়। এটা করার পরে রাইট ক্লিক, ফিল, ফিল। ওকে। হুম। দেখেন এই জায়গাও কিন্তু একই রকম হয়েছে, ওই পাশেরটাই পাশেরটা টেনে নিয়ে আসছে। আমরা এরপরে দেখবো, এরপরে আরো আছে। এখন যদি এইটাকে যদি মিলাইতে হয় আসলে কিভাবে মিলাবো, আমি এটাকে যদি সম্পূর্ণ কেটে দিতে হবে। সিলেক্ট করে কাটবো না, আমি দেখেন এটাকে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে গেছে না, কন্ট্রোল সি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি, সি, নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখানে পেস্ট করব। কন্ট্রোল বি, ও মাই গড, কন্ট্রোল ভি, পেস্ট করছি। মুভ টুল নিলাম, মুভ টুল নিয়ে এটাকে ধরে সোজা এখানে উপরে উঠে দেবো। বুঝছে? এইটা এই যে পাশে একটু যে ইয়া আসছে, আমি একটু দেখাই জুম জুম করে। এই যে পাশে দেখেন এই যে কালো যে ইয়াটা আসছে না, হ্যাঁ এটা আসছে হুম। আমার এই যে সিলেক্টিং এর জন্য সমস্যা হয়েছে, কারণ আমি ল্যাসো টুল দিয়ে ধরে করছি তো হাত দিয়ে, এই জন্য এরকম আসছে। আমি যদি নিখুঁত পেন টুল দিয়ে ধরে করি তাহলে কিন্তু আর এই পাশের এইটা আসবে না, শুধু এই রশিটাই আসবে। এগুলো দেখাবো। নেচার একটা ফটো আসবে। হ্যাঁ ন্যাচারাল এটা ইয়ে হবে। সো আমি ও। কন্ট্রোল মাইনাস প্রেস করতেছি। আসেন এরপরে এইখানে যে ইয়াগুলো আছে এইটাকে উঠাই, এই যে এইটাকে, এটাকে আমরা যতটা ছোট ছোট করে কাটবো আমাদের জন্য তত সুবিধা হবে। জুম করে কাটলে হ্যাঁ অবশ্যই জুম করে কাটতে হবে, তাতে নিখুঁত ভাবে কাজটা করা যাবে। দেখি একটু কেটে দেখি কি হয়। রাইট ক্লিক, ফিল, ফিল ওকে। ওকে ও এইটা তো এইটা সিলেক্ট করা হয়েছে, সরি, আমার লেয়ার এইটা হবে। এখন রাইট ক্লিক, ফিল, ফিল ওকে। আছে না, একটা গেছে, আরেকটা আছে। তো দেখি এটাকে কতদূর কি করা যায়। এটা করলাম, রাইট ক্লিক, ফিল, ওকে, গেছে না, গেছে। কন্ট্রোল ডি। তো এইভাবে এক একটা ধরে ধরে আমাদের এটা করতে হবে। দেখি এখানে ধরলাম, রাইট ক্লিক, এখানে স্যার কালারটা টানবে না, কালোটা টানবে টানবে, এই জন্য দিলাম। ঠিক আছে না, ও এইটা ঠেলে কালোটার দিকে ঢুকাই দিছে, দেখছেন? সো আমি কন্ট্রোল ডি দিলাম, আমি কন্ট্রোল ডি ডিসিলেক্ট, এখান থেকে ধরি যাতে আমার কালো ফিতার উপরে কালো ব্যাকগ্রাউন্ড না ব্যাকগ্রাউন্ডটা না হয়। রাইট ক্লিক, ফিল, ফিল ওকে, ওকে চলে গেছে যাবে না? আমার কিন্তু আর ইয়াগুলা থাকছে না, ওয়াটারমার্ক থাকছে না। এই ছবিটা যে ওই লোকের,
আমি তো কিনে নিছি লোকের কাছ থেকে। বুঝবি না। আমরা হলাম স্যার বড় বাটপার। হ্যাঁ চোরের উপর দিয়ে বাট এখন তো অনেক চোরের উপরে গেছি গেলে চিনে মিলে সমস্যা। এটা এইখানে এরকম দেখাচ্ছে কিন্তু আসলে যখন আমরা ছোট করব তখন কিন্তু এই তখন আর বোঝা যাবে না। বোঝা যাবে না এক্স্যাক্টলি। হুম। তখন স্যার নিখুঁত হবে, নিখুঁত দেখতেও ভালো লাগবে। হ্যাঁ এখানে তো না ইয়া বুঝতে হবে। আর এখন এইটার ক্ষেত্রে তো বাইরের নেচারটা ওঠান দেবো না। হ্যাঁ হ্যাঁ। ওইটা ওই যে পাশের এগুলো টেনে এই যে ই করে দিছে। হ্যাঁ আর কোথায় আছে? ওইটা একটা ডিজাইন হয়ে গেছে, সমস্যা নেই। এত দাগ আমরা ই করব না, এত দাগ মুভ করার সময় নেই। এখানে চুলের বাইরে আছে, আমাদের তো এটা দরকার হবে না। আমি কন্ট্রোল মাইনাস প্রেস করতেছি, কন্ট্রোল মাইনাস। আমি দেখলাম কিন্তু আমার ছবির উপরে কতটুকু আছে। হ্যাঁ আমি ওইটা নিই, যেহেতু আমি শুধু ছবিটা নিব, অবজেক্টটা নিব, বাইরের তার কিছু নিব না। না না না, তো যতটা সম্ভব আমি জুম আউট করে নিয়ে কাজ করতেছি, কন্ট্রোল প্লাস। হ্যাঁ এখন ল্যাসো টুল, এখান থেকে এটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক। আমার কিন্তু ইসে কিন্তু ওয়ার্নিং দিছে। হ্যাঁ ওই যে উপরে 5 মিনিট আছে আর। হ্যাঁ সো এই স্যার 40 মিনিট চলে গেছে। 40 মিনিট তো হওয়ার কথা না এত তাড়াতাড়ি। এত তাড়াতাড়ি তো জীবনও না। ফিল আচ্ছা, না হয় জুমে না হলে আমরা এরপর অন্য পদ্ধতি ধরবো। যদি ইসে স্যার স্কাইপে করা যায় না? হ্যাঁ যদি Skype করি। স্কাইপে যদি হয় আমরা স্কাইপে করব। মানে বারবার বের হয়ে গেলে ওই একটা অ্যাটেনশনটা চলে যায়। অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায় এক্স্যাক্টলি। ফিল আচ্ছা একটু কমাই দিয়ে দেখি, এটা 60% দিয়ে দেখি কি হয়। হ্যাঁ একটু মনে হয় কম বোঝা যাচ্ছে এটা। হালকা বুঝতে। ওইটা তো বাইরে চলে গেছে স্যার। হ্যাঁ সমস্যা নাই এটা। আচ্ছা আচ্ছা হলো। হুম। এটা তো আমরা কেটে ফেলবো। হুম। আর কোথায় আছে? এখানে আছে একটু, তাই না? হ্যাঁ এই যে পকেটে। কন্ট্রোল প্লাস, কিবোর্ড থেকে স্পেস বার, স্পেস বার চাপার পরে আমরা এখানে আসছি। আসার পরে ল্যাসো টুল নিয়ে ঘুরাইতেছি, বেশ ফিল। স্যার স্পেস বারটা কেন ইউজ করলেন, মানে নিচে যাওয়ার জন্য? না স্পেস বারটা ইউজ করলাম কেন? স্পেস বার ধরলে দেখেন যেটা হাতের ছবি আসছে না, হ্যাঁ হ্যাঁ এই হাতের ছবি আসছে স্পেস বারের জন্য। যেহেতু আমার এটা এখন জুম করা, একদম জুম আউট করা না, একদম পুরা। সো এটা তো অনেক বড় আছে, এটা এদিক ওদিক যদি মুভ করার দরকার হয় আমি স্পেস বার চাপ দিলে এই হাতের মতো ছবিটা আসবে মাউসটা। এরপরে মাউসে লেফট বাটন চাপ দিলেই আমার এটাকে স্টাক হয়ে যাবে, মানে তখন এটা ধরে এদিক ওদিক মুভ করা যাবে। ওকে আচ্ছা আচ্ছা এটা দিলাম। আমার এখানে 100% দিতে হবে। ফিল দিলে এই যে 60% দিলে ওখানে দেখা যায়। দেখা যাচ্ছে, যাতে আমার এটা দেখা না যায়। এই যে এবার দেখা যাচ্ছে না। সো আমি এটা পুরোটা ধরি, দেখি কি হয়। কিছু কালো ব্ল্যাক আসবে, কিছু হোয়াইট আসবে, এরকম। অতটাই সমস্যা নেই। ওই জায়গায় ছায়া পড়ছে, সমস্যা নেই স্যার। আমরা এখানে প্রাথমিক যেটা দেখলাম, এর থেকে আরো স্মার্ট টুল আছে। হ্যাঁ হিলিং স্পট টুল আছে, ওইগুলো আমরা দেখবো। হ্যাঁ যতদিন যাবে আমরা অ্যাডভান্স লেভেলে যখন আগাবো তখন আমরা এগুলো দেখবো। স্যার ইলাস্ট্রেটরের কিছু আইকন এই ফটোশপের আইকনের সাথে কিছু হ্যাঁ মিল হ্যাঁ আছে না? মিল আছে। এবং কাজে আমরা যে শর্টকাট গুলো ইউজ করতেছি না, এগুলা দেখেন ম্যাক্সিমামই আমরা ইলাস্ট্রেটরে ইউজ করব। ও কিন্তু মানে কাজ দুই রকম, একটা ভেক্টর নিয়ে কাজ করে, একটা রাস্টার নিয়ে কাজ করে। বেশ শেষ। ওকে কন্ট্রোল মাইনাস, আমরা আর এখন এখন দেখেন, এখন কিন্তু আমার ছবিটা যে অবস্থায় আছে এই এটা মানুষ অবস্থায়, হইছে।
হ্যাঁ এখন কিন্তু ছোট আছে তাই না, আমার ডিসপ্লের ভিতরে আছে না। আমি যখন স্পেস বার ধরি, স্পেস বার ধরছি আমি, স্পেস ধরার পরে কিন্তু যে হাতের মতো ছবিটা আসছে। এখন যদি হ্যাঁ, এই হ্যাঁ, মাউস হ্যাঁ। বাটন চাপ দিলাম, এখন কিন্তু সে মুভ করতেছে না। আমি যে মুভ করার চেষ্টা করতেছি মাউস বাটন চাপ দিয়ে, না এখন সে মুভ করতেছে না। কেন? না। না কেন? কারণ এটা জুম 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 ইন করা না। হ্যাঁ, জুম ইন করা না, যেহেতু ও বাউন্ডারিটা এটা- পুরাটাই আছে। আমি এটা ফিক্সড একটা বাউন্ডারির মধ্যে চলে আসছে। হ্যাঁ, আমি এই জন্য প্লাস কন্ট্রোল প্লাস চাপ দিলাম, ও যেহেতু বের হয়ে গেছে। এখন আমি কিবোর্ডের স্পেস বার ধরলাম, মাউস চাপ দিলাম, দেখেন এখন কিন্তু মুভ করা যাচ্ছে, হ্যাঁ। এখন কিন্তু করতেছে ঠিক না? এখন জুম করা। হুম। আমাদের এটা এখন দরকার হবে, আমরা কাজ করব কি দিয়ে, এইটা দিয়েও করা যাবে এবং পলিগনাল ল্যাসো টুল দিয়েও। তো আমরা একটার কাজ দেখছি, এইবার পলিগনাল ল্যাসো টুল ধরি। এটা দিয়ে আমরা যে পয়েন্টটা, অবশ্যই আমরা জুম করে নেব। হ্যাঁ, জুম করতেছি, কন্ট্রোল প্লাস স্পেস বার। তার সময় সাপেক্ষ লাগবে। হ্যাঁ, এগুলো অনেক সময় সময়। সাপেক্ষ ব্যাপার। এখানে ধরলাম, এই চাপ দিলাম, ক্লিক করতেছি আমার এই জায়গাটা বাইরে থেকে, আমি শুধু অবজেক্টটা নিতেছি। হ্যাঁ, 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 হ্যাঁ। স্পেস বার, চলে যাচ্ছি আমার যেখানে যেখানে নিতে চাই, আমি সেখানে সেখানে মাউস রেখে ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক। এখানে সোজা দেখাচ্ছে না। এই যে এখানে একটু ভাঁজ আছে, এখানে ক্লিক করে যাচ্ছি আমি। আর এখন তো অফ হয়ে যাবে। Less than 1 minute। আচ্ছা, অফ হয়ে যাক, আমরা আবার আগের মতো আবার সবাই আবার হ্যাঁ, ঢুকবো। তারপরে দেখি স্কাইপে বা কোনো কিছু যদি করা যায় কিনা। আমরা যতটা সম্ভব আমরা সুন্দর করে নিতেছি। এইটা হচ্ছে সিলেকশন তৈরি করার জন্য, আমরা এটা কি করতেছি, সিলেকশন তৈরি করতেছি। এখন মানে এই ছবিটা মানে সিলেক্ট করতেছি, হ্যাঁ, তাই না? ছবিটা সিলেক্ট করতেছি। এখন মনে করেন কোনো ক্রমে আমার এটা ভুল হয়ে গেছে, এখানে চলে আসছে, এই যে এখানে হয়ে গেছে। এখন আসলে কিভাবে যাবে? কোনো সমস্যা হ্যাঁ। নেই, কিবোর্ড থেকে ব্যাক স্পেস এক একবার চাপ Back দিবেন, space। এক একটা ডিলিট হয়, এক একটা পয়েন্ট ডিলিট হচ্ছে। আপনার যে শুধু ব্যাক স্পেস ক্লিক করলে হবে না স্যার? ব্যাক স্পেস ক্লিক। আচ্ছা, ইয়ে হয়ে গেছে। কত দূরে কন্ট্রোল জেড দেই, আমাকে কষ্ট করে আবার সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমি শুরু করে দেই। হ্যাঁ, মানে এটা হলো না স্যার, এখন তো জুমে মিটিং গেছে কিন্তু আপনার তো আর আমার একটু কোথাও চাপ লাগছে এসে, ও এই জন্য। তাড়াতাড়ি করে সিলেক্ট করতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো আমি আরেকটু জুম করি, কন্ট্রোল প্লাস, যাতে দেখতে সুবিধা হয়। ছবিটা মতো জুম করে। হ্যাঁ, আমার সুবিধা মতো জুম করে দেবো যতটুকু আমার দরকার। স্পেস বার, মাউস চেপে ধরে ঘুমাই দিছি, আবার স্পেস বার। আর একটা টুলস আছে, ওই টুলসটার কাজ একটু দেখাবো। এটা কোনা কোনা যদি স্যার আমি একটু দ্রুত করতে চাই তো সেই ক্ষেত্রে কি করব? এত সময় নেয় একটা। এইগুলা আসলে সময়ের কাজ এগুলা। আরেকটা আছে একটু দ্রুত, আমি বলতেছি ওটা শুধু হাত ঘুরে এলেই হবে। তাই নাকি? হ্যাঁ, আরেকটা টুলস আছে, ওটা দিয়ে শুধু হাত ঘুরে এলে, ওটা আমি দেখাবো। একটু দ্রুত যাচ্ছি। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে হবে, না বুঝলে।
ইন্টারনেট কানেকশনে কি সমস্যা করতেছে? মাউসে কিবোর্ড ক্লিক স্পেস বার, মাউস ক্লিক, স্পেস বার চেপে ধরলাম। একটু ভুল হয়েছে, এখানে বাইরে চলে গেছে। সো ব্যাক স্পেস একবার, ব্যাকস্পেস। হ্যাঁ একবার এখান থেকে সোজা এখানে টান দিয়ে নিয়ে আসলাম, স্পেস বার চেপে ধরে দিলাম। আবার এই যে বাইরে চলে গেছে, একটা ব্যাক স্পেস বার একবার, ফাইনালি পৌঁছাচ্ছি। Backspace। বড় ব্যাক স্পেস একবার, সো এইভাবে মোটামুটি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। শুধু অবজেক্টটা নিব, আমরা ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেবো, শুধু অবজেক্টটা নিয়ে আমরা এখান থেকে নিয়ে যাব। মানে আমাদের যেটা দরকার, আমাদের দরকার মানুষটাকে, হ্যাঁ মানুষটা হ্যাঁ শুধু মানুষটাকে, ছবি মানুষটাকে আমরা সিলেক্ট করব। স্লো হয়ে গেছে, কাজ করতেছে স্লো। আচ্ছা, স্পেস বার, আমরা চলে আসছি শেষ প্রান্তে। আমরা আর বেশি দূর যাবো না, এখান থেকেই এদিকে টানবো। হ্যাঁ এই যে স্পেস বার, যত দূর যাওয়া যায় এই পর্যন্ত হলে একটু সমস্যা হতো, এই পর্যন্ত এটা নিলাম। স্পেস বার যতক্ষণ পর্যন্ত না আমার স্টার্টিং পয়েন্টটা আমি না পাচ্ছি, মানে যেখান থেকে শুরু করছি, হ্যাঁ আমি যে পর্যন্ত শুরু করতেছি, আর সিলেকশন তৈরি করতে হলে আমাকে এন্ডিং পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট আমাকে একসাথে জোড়া দিতে হবে, মিলাতে হবে। যদি না মিলে তাহলে কিন্তু সিলেকশন হবে না। ও অটো ওর ইচ্ছা খুশি মতো, আমি তো এখন এখানে ছেড়ে দেই, ওর ইচ্ছা খুশি মতো টান দিয়ে নিয়ে যাবে। আমি তো চলে আসছি ভাই অনেক দূর, বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ অনেক দূর গেছে। আচ্ছা, এই যে এইখানে এইখানে দেখেন, আমি যখন ওই যে স্টার্টিং পয়েন্টে যখন গেলাম, আমার মাউসের ওই ল্যাসো টুলে পাই দেখেন ছোট একটা গোল একটা বৃত্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করি, এখন এই যে সিলেকশন তৈরি হয়ে গেছে। পুরোটা হ্যাঁ কন্ট্রোল মাইনাস, আমি নতুন একটা লেয়ার নেই, নতুন একটা লেয়ার নিচ্ছি যদিও। আমি এটা নিয়ে এখান থেকে কিচ্ছু করবো না, আমি শুধু কন্ট্রোল সি কপি করছি এই লেয়ারে নিয়ে, আমি এখানে কন্ট্রোল ভি। দেখেন এখানে কি হয়েছে, ও এখন কিন্তু সিলেকশন চলে গেছে, তাই না? সিলেকশন চলে গেলে কি হবে, আমার নতুন করে এই যে একজন তৈরি হয়ে গেছে। সো আমি এনাকে ধরে নিয়ে আমি আমার এই কাঙ্ক্ষিত যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানে ফেলবো। কিভাবে নিব? এই একই অবস্থা, একে কন্ট্রোল সি, লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি, আসছে না? চলে আসছে, কিন্তু এখন তো অনেক বড় হয়ে গেছে। কোনো সমস্যা নেই। আমরা কি করব এটাকে ছোট করার জন্য? কেউ একজন বলেন তো কিভাবে ছোট করব? কন্ট্রোল টি দিয়ে করতে হবে। কন্ট্রোল টি, এক্স্যাক্টলি কন্ট্রোল টি দিব, আমার কি আসবে? আমার ট্রান্সফরমেশন বক্সটা আসবে। এখন কি করব? এখন কি আমি আমার ইচ্ছা মতো যে কোনো কন্ট্রোল অল্টার তারপর মাউসের শিফট অল্টার দিয়ে মাউসের চেপে ধরে আমি ভিতরে নিয়ে চাপ দিচ্ছি। আমার দেখেন যতক্ষণ পর্যন্ত না আমি আমার পছন্দ মতো সাইজটা আসতেছে ততক্ষণ পর্যন্ত শিফট এবং অল্টার ধরলাম। আমি ছেড়ে দিছি, এবার ছেড়ে দিয়ে এটাকে মুভ করে নিয়েছি, কোনো সমস্যা নেই। এখন আবারও শিফট অল্টার
এই এক কোনায় নিলাম, নিচে নিয়ে মাউস চেপে ধরলাম, লেফট বাটন চেপে ধরে আমি এটাকে কি করলাম, ছোট করে দিতেছি, ছোট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এটাকে নিয়ে আমার যেখানে বসানো দরকার, আমি মনে করি এখানে যদি বসাতে চাই অবশ্যই আমি এখানে বসাতে পারবো। ছোট করলাম আরো, নিয়ে এটাকে এখন টেনে ধরে এখানে ছেড়ে দিলাম। বুঝছে না? না, ছোট হয়ে গেছে বেশি, আরেকটু বড় বেশি ছোট হয়ে হয়ে গেছে গেছে, স্যার। আবার আরেকটু বড়। শিফট অল্টার চেপে ধরে আরেকটু বড় করলাম। তারপরে এটা কি হলো, আমার ছবির রেশিওটা সব দিকে সমানভাবে বাড়তেছে। ঠিক আছে, এবার কি কিবোর্ড থেকে এন্টার হয়ে গেল। পারফেক্ট। বুঝছে না? একদম। সুন্দর হয়েছে। আচ্ছা স্যার আমি কাজের দেশে যাবো কালকে। আচ্ছা, যে যেভাবে যায় কোনো সমস্যা নেই। আমার কথা হলো, দেশের বাইরে চলে যান। হ্যাঁ, এখন যেটা বলতে যাচ্ছি আমি, দেখেন এখানে আরেকটা টুল আছে, আমি এই লেয়ারটাকে একটু হাইড করে রাখি। আচ্ছা, এটা ডিলিট করা যাবে না স্যার? অবশ্যই যাবে, এটা ডিলিট করব না আমি এখন। ও এটা ই করার পরে আমাদের এখানে আরেকটা টুল আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ হলো, ওকে আমি একটা স্টার্টিং পয়েন্ট ধরে দেব, এক জায়গায় খালি স্টার্ট করে দেব, তারপর আমি শুধু হাত ঘুরাবো, অটোমেটিক সে চুম্বকের মতো ওই যে- অবজেক্টের পাশে সে পয়েন্টগুলা তৈরি করে নেবে। ধরে আমরা নেবে। ক্লিক করে যে পয়েন্টগুলো তৈরি করছিলাম, ওইরকম সে অটোমেটিক পয়েন্ট তৈরি করে নেবে। তো চলুন দেখা যাক, এখানে একটা ক্লিক করলাম, তারপর আমি দেখেন আমি কিন্তু আর ক্লিক করতেছি না, আমি আস্তে আস্তে সে হাত ঘুরে, দেখেন ও অটোমেটিক কিছু পয়েন্ট এখানে তৈরি করতেছে। আমি একটু জুম করি, কন্ট্রোল প্লাস, আমি কি এই দেখেন এখানে রাখলাম, এখান থেকে যখন যাইতেছি আমি কিচ্ছু করতেছি না, আমি ক্লিকও করতেছেন না স্যার? না না ক্লিক করতেছি না, আমি জাস্ট মাউসটাকে লড়াচ্ছি। আমি শুধু মাউসটা এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছি, তাইতে সে অটোমেটিক এই যে ইয়া তৈরি করে নিতেছে, হ্যাঁ হ্যাঁ ও পয়েন্টগুলো তৈরি করতেছে। হ্যাঁ, ওকে। এইটা হলো ম্যাগনেটিক ল্যাসো টুল। কিবোর্ড মাউস চেপে ধরে টান দিয়ে নিয়ে আসতেছি, একটু আর ভুল হলে আগে সেম সেম পদ্ধতিতে, ভুল হলে সেম পদ্ধতিতে। এই যে ভুল হয়ে গেছে, এই যে একটা দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট বাইরে চলে গেছে, কিছু না, ব্যাক স্পেস হয়েছে। এই যে আমি শুধু হাত ঘুরাচ্ছি, আমি শুধু হাত ঘুরাচ্ছি, ও অটোমেটিক নিয়ে নিচ্ছে। আমি শুধু হাত মাউসটা ঠেলে নিয়ে যাচ্ছি, আমার কোথায় কোন জায়গাতে নিতে হবে। হ্যাঁ, স্পেস বার চেপে ধরলাম, এই ভিতরে ঢুকে গেছে, আমার তো ভিতরে যাওয়ার কথা না, আমি এই দিয়ে নিয়ে আসলাম। চুম্বকের মতো খালি ভিতরে টেনে নিচ্ছে, কোনো সমস্যা না। আমি এখানে এটাতে ক্লিকও করা যাবে। হ্যাঁ, যদি কেউ চান ক্লিক করবেন, যে জায়গা না মিলবে হয়তো ক্লিক করবেন। এই যে আমি এখন ক্লিক করতেছি, এই জায়গাগুলো ক্লিক করতেছি আমি, কারণ এগুলা মানে দুইটাই সিস্টেম করা যাবে হ্যাঁ, না? দুইটাই সিস্টেম করা যাবে, কোনো সমস্যা নাই। অনেকগুলো প্যাচ হয়ে গেছে, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এবার কি করতেছি, এখানে আমি এখানেটা ক্লিক করে, যেহেতু এটা ছোট জিনিস, সূক্ষ্ম এই জায়গাটা, এই জন্য আমি এখানে ক্লিক করে দিলাম, স্পেস বার চেপে ধরলাম, টান দিয়ে নিচে নামাইলাম, একটু জুম আউট করে নিই। আচ্ছা, অফ মিক্সড হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ব্যাক স্পেস, কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিয়ে এদিকে, এখন আর কোনো আমি না, আমি শুধু এটা সাইড দিয়ে ঘুরে নিতেছি। আরে কান। এখানে একটা ক্লিক করছি, টান দিলাম, কোথায় উঠে গেছে, চুলের ভিতরে ঢুকে গেছে, তাই না? আমার তো ওই জায়গায় যাওয়ার কথা না, তাহলে আমি মানে ক্যাপাসিটিটা বেশি ভিতরে গেছে। হ্যাঁ, যাই হোক, এই যে এখন আবার সাইড দিয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। পয়েন্টগুলো নিজে নিজে তৈরি করে নিতেছে, আমি শুধু হাত ঘুরে নিয়ে যাচ্ছি। এখানে একটা ক্লিক করে আসি, একটা পয়েন্ট ওখানে তৈরি হোক।
আচ্ছা, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস, একদম পাশ দিয়ে ঘুরাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার প্রায় হয়ে গেছে। এই হলো, প্রায় শেষ। আমি খালি টেনিস, আমি মাউস ক্লিক করছি না। হ্যাঁ, বাহ, এখানে আসছি, এখানে আসলাম, এই যে গোল হয়ে গেছে না, দেখছেন? হুম, এখন ক্লিক করব, হ্যাঁ। সিলেকশন তৈরি, হ্যাঁ, কন্ট্রোল মাইনাস, সেম কাজ করব, কপি করলাম, কন্ট্রোল সি, নতুন আরেকটা যদি আমি লেয়ার নেই, এখানে একটা লেয়ার নিয়ে এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, পেস্ট। আমি এখন এই মেইনটাকে আমি অফ করে দিলাম, দেখেন এই যে মুভ টুল নিলাম, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এই হলো এই ল্যাসো টুলের কাজ। সো এই ল্যাসো টুল নিয়ে আর কোনো কোশ্চেন আছে? ল্যাসো টুল দিয়ে আমরা যে কোনো অবজেক্টে আমরা সিলেক্ট করব এবং ওই অবজেক্টটাকে ওইখান থেকে বের অন্য করে জায়গায় place কপি, করবো। হ্যাঁ কপি করতে পারবো। হ্যাঁ, ওই ইয়ার বা ব্যাকগ্রাউন্ড যদি আমি ফেলে দিতে চাই, এখন যে জিনিসটা, এটা এটা না, কই গেল সেটা, এখানে কথা ছিল যে এইটাকে যদি আমি সিলেক্ট করি, তো ইয়াটা আছে, দেখি সিলেক্টিং এর অপশন, এই যে সিলেক্ট আসছে না, এখন হুম, আমি হুম। যদি চাই যে এই ছবিটা এখানে থাকবে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দেবো, তাহলে সেই ক্ষেত্রে কি তাহলে করা কি যাবে? ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, সেট করে টান না দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যাবে না, আমি শুধু অবজেক্টটা সিলেক্ট করছি। আমি আমার যেহেতু ছোট, আমার এই ও, ব্যাকগ্রাউন্ডের পিছনে হ্যাঁ, অনেক হ্যাঁ। বড়, এই জন্য আমি হুম, অবজেক্টটা সিলেক্ট করছি। এখন আমি চাচ্ছি যে আমার এই ডকুমেন্টস এর উপরেই আমার অবজেক্টটা থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ড, তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে পিছনের এগুলো সিলেক্ট করতে হবে। একটা মানে শর্টকাট একটা বুদ্ধি, যেটার জন্য আপনারা এটা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই লিখে নেন, কন্ট্রোল শিফট আই, দেখেন আমার চারিপাশে সব জায়গায় ইয়া হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে, সিলেক্ট, হ্যাঁ। হয়ে গেছে না? এখন যদি হুম। আমি হ্যাঁ এখানে কন্ট্রোল ব্যাক স্যার স্পেস, কন্ট্রোল শিফট আই, শিফট আই শিফট আই, কন্ট্রোল শিফট আই, ইনভার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইনভার্স, এখান থেকে এই যে সিলেক্টে গেলে এখানে দেওয়া আছে এই যে ইনভার্স, ইনভার্স, হ্যাঁ। কন্ট্রোল শিফট আই, শিফট আই কন্ট্রোল শিফট আই, ইনভার্স, ঠিক আছে? হুম, আবার যদি আমি কন্ট্রোল শিফট আই দিই, দেখেন আমার শুধু অবজেক্টটা সিলেক্টিং অবস্থায় আছে, এখন হ্যাঁ। শুধু অবজেক্টটা সিলেক্টিং অবস্থায় আছে। আমি চাইলে যদি কেউ এখানে করে দেয়, আমি এখানে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কালার, কন্ট্রোল জেড, জায়গায় চলে আসলো। এখন যদি আমি এখানে কি করব, আমি বাহির পাশটা মানে ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করব। সো কন্ট্রোল শিফট আই আই, চাপ দিয়ে এখন স্যার কন্ট্রোল ব্যাক স্পেস, স্পেস বার, হ্যাঁ ব্যাক স্পেস দেন তো, এই তো কন্ট্রোল ব্যাক স্পেস, থাম্বনেল বানাবো আমরা। এই হলো সিস্টেম। আবার আমি কন্ট্রোল জেড দিলাম, জেড দিলাম, আমার এটা ফেরত আসলো, কন্ট্রোল শিফট আই দিলাম, আমার শুধু অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। এই হলো আমাদের জি স্যার। সিলেক্টিং এর ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা প্রাথমিক ধারণা। এরপরে আরো প্রাথমিক ধারণা স্যার এটা। হ্যাঁ, এরপরে আরো আছে। আমরা পেন টুল দিয়ে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা পেন টুল দিয়ে, এবং এখানে একটা এই মানে টুলসই আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইরেজার, ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা টুলস আছে যেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয় এবং কত স্মার্টলি রিমুভ করা যায়। তুলসী আছে, হ্যাঁ হ্যাঁ, কত স্মার্টলি রিমুভ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো পরে, আচ্ছা ঠিক আছে? আমাদের Okay. মাত্র 4 জন, আমরা 4 জন, তাই না? আর কেউ আইসে নাই এখানে, দাদা আচ্ছা, আমার পাশে বসে আছে, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা নাই। এখন বাইরের ল্যাপটপটা একটু সমস্যা তো। আচ্ছা, সো এইটা বুঝতে আর কোনো সমস্যা আছে? আমাদের ল্যাসো টুল নিয়ে কোনো না কোশ্চেন? না না, এবং এই ম্যাজিক ওয়ান্ড যেটা, এইটা মূলত কাজ করে আপনার সলিড কালারের ক্ষেত্রে ভালো পারফরমেন্স পাওয়া যায়। আমরা একটা অপশন নেই, একটা এই ছবিতে যদি স্যার ওই ম্যাজিক টুলসটা ইউজ করি সেই ক্ষেত্রে তো মনে হয় হবে না।
হবে, অনেক কিছু ক্যাচ করবে, হ্যাঁ অনেক কিছু ক্যাচ করে নেবে, আবার অনেক কিছু ক্যাচ করবে না, এরকম একটা অপশন করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ওর থেকে সবচেয়ে ভালো হয় যদি আমরা এইভাবে সিলেক্ট করে নেই। এখন আমরা এখানে কয়েকটা ছবি রাখছিলাম না, হুম। এই যে এই একটা, আর এইখানেই এটা রাখছিলাম। তার এই ইমেজটা আমি ওই ডকুমেন্টে পেস্ট করতে চাইলে কি ও একই ভাবে কন্ট্রোল সি? হ্যাঁ এখান থেকে যদি আমি নেই, মনে করেন এটাকে নিয়ে যাবো আমি ডকুমেন্টটা, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, কপি, কপি করে আমি এই যে এই ডকুমেন্টে নিব, কন্ট্রোল ভি, পেস্ট, ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল টি, টি দিয়ে আমার চারিপাশে রেশিও ঠিক থাকবে, শিফট শিফট অল্টার, অল্টার চেপে ধরে এক কোনায় ইয়া ধরে আমি টান দিচ্ছি, বড় শুরু ছেড়ে করে দিলাম, পাসপোর্ট সাইজ ছবি করব। দেয়া এন্টার দিলাম। এইটা এইভাবে হবে না, ওটার মাপ আছে, আমি ওটা দেখাই দেবো যখন আমরা ক্রপিং টুলে যাব। আর হ্যাঁ হ্যাঁ কালকে হ্যাঁ। ক্যালকুলেশন ক্লাসে আমরা এটা দেখাবো, ক্রপ টুলের কাজটা। তো নেক্সট ক্লাসে এইটা আসছে, কি যেন করতেছিলাম আমরা, চাচ্ছিলাম কি ব্যাকগ্রাউন্ডে, তাই না? হুম হুম। ব্যাকগ্রাউন্ডে কি করছিলাম, ম্যাজিক ওয়ান্ড, ম্যাজিক ওয়ান্ড টুলটা। আর এখানে বলা হয়েছিল কি নতুন একটা নিই লেয়ার, লেয়ার নেওয়ার পরে আমি এই লেয়ারে একটা কালার দেবো, সাপোজ এইটাই, এটা যদি চাই কন্ট্রোল ব্যাক স্পেস, কালার আসছে না, এত ঢেকে গেছে, আমার ছবি কোথায় গেল? ছবি টেনে উপরে উঠাই দিবি। হ্যাঁ ছবিটা টেনে উপরে উঠে দিতে হবে, অথবা এই ব্যাকগ্রাউন্ডের মানে লেয়ার টু, এই লেয়ার টুটাকে ধরে মাউসের নিচে নামাও। নিচে নামিয়ে দিতে হবে। আমি নিচে ছেড়ে দিলাম, নিচে নামাই দিতে অটোমেটিক আমার ছবি আহ। আসছে। হবে। ঠিক আছে, আমি ছবি লেয়ারটা সিলেক্ট করে হুম। এটাকে আমি জায়গা মতো মুভ করলাম। এখন কথা হলো যে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এই ম্যাজিক ওয়ান, হ্যাঁ এটা ডাব্লিউ হচ্ছে শর্টকাট, এটা দিলে আমি যদি এটা সিলেক্ট করি, দেখেন আমার সলিড কালারে সব একবারে সুন্দর সলিড কালার তো স্যার এই জন্য একবারে সুন্দরভাবে সুন্দরভাবে ধরে গেছে। কিন্তু মাল্টিপল কালার হলে আমাদের একটু ঝামেলা হয়। মাল্টিপল কালারের ক্ষেত্রে ওই ব্যাকগ্রাউন্ড এই যে এইখানে যদি হয়, দেখেন সব আমি একটু কন্ট্রোল প্লাস দেই, যদি চাই শুধু এই গাছটাকে আমরা সিলেক্ট করব, হুম। এটা যদি ম্যাজিক দিয়ে ধরি, দেখেন আমার সবগুলা ধরতেছে, ম্যাজিক দিয়ে ধরলে আমার সব একবারে, কন্ট্রোল ডি, আমি গাছটাকে যদি দেখেন সব কিন্তু একবারেই করতেছে, দেখছেন যে যে কালারটা পাচ্ছে এই জায়গাটা, মানে যেটা সলিড কালার ওইটাই হ্যাঁ সিলেক্ট ওইটাই করতেছে নিচ্ছে। ওইগুলাই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই যে সিলেক্টিংটা হয়েছে, এটা হচ্ছে আপনার এই ইসের জন্য। আমরা এটাকে একটা ডুপ্লিকেট করে নেই, বা সমস্যা নেই, এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখন এখানে আছে সিজার আছে, আমি ম্যাজিক টুল মাইনাস শিফট বাটন চেপে ধরলাম, কিবোর্ড থেকে শিফট, শিফট চাপ দিলে দেখেন যে আমার ম্যাজিক টুলের সাথে একটা প্লাস সাইন আছে, অথবা উপর থেকে এই জায়গা থেকে সিলেক্ট করে নিলাম, এই চারটে অপশন থেকে এখানে দিলে আমাকে দেখলাম সিলেক্ট হচ্ছে, আমি আবার সাইডে ঢুকে যাচ্ছে, তাই না? আমি অল্টার বাটন চেপে ধরলাম, অল্টার বাটন চেপে ধরলে আবার এগুলো মাইনাস আছে, তো এটা খুব ঝামেলা হচ্ছে, আমার ঠিক মতো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে করার জন্য আমি কন্ট্রোল ডি করলাম। এখানে একটা যে আছে দেখেন কুইক সিলেকশন টুল, এই কুইক সিলেকশন টুলের জন্য এই দেখা যাচ্ছে, হ্যাঁ। বোঝা যাচ্ছে,
বলেন তো কি হয়েছে এখানে? আমি শুধু মাউসটা চেপে ধরে কি করছি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে আমি টান দিতেছি, ড্র্যাগ করতেছি। ওই যেটা বাইরে চলে গেছে ওইটা আমি ঠিক করে দিতেছি, দেখেন। এটা আনলাম, আনার পরে এই যে মাঝখানে যে প্লাস আছে না, প্লাস এই যে গোলের মাঝখানে এই যে প্লাস প্লাস সাইনটা, হ্যাঁ সো এটাকে মাইনাস করতে হবে। এই যে উপরে দেখেন এই যে এখানে ব্রাশ এরিয়া দেওয়া আছে, সিম্বল গুলো দেওয়া আছে, এখানে তো আমি ক্লিক করি, আমার এখানে মাইনাস এসে গেছে। সো মাইনাস আসার জন্য এখান থেকে আমাকে আবারও মাউস চেপে ধরে টান দিতেছি সাইডে। আবার প্লাস, কারণ এখানে এসে আমি এটা কি করতেছি, এই যে ব্রাশের সাইজ ছোট বড় করার জন্য এখানে একটা আছে অপশন, এই যে এখান থেকে আপনারা ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, কতটুকু সাইজ আপনি নেবেন এই যে এখানে আছে। আমি যদি এখানে আনি, এই যে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ব্রাশের সাইজ ছোট বড় করা। একটা শর্টকাট আছে, আমি শর্টকাটটা বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যালো, জি স্যার। তো কি যেন বলছিলাম, এই কুইক সিলেকশন টুল, এখানে ব্রাশ আছে তিনটা, মেনলি দুইটা আছে, এখানে একটা প্লাস একটা মাইনাস, একটা বাড়ানোর জন্য একটা কমানোর জন্য, এবং এখান থেকে ব্রাশের সাইজগুলো ছোট বড় করে নেওয়া যাবে। কত সাইজ লাগবে, ঠিক আছে। আর যদি কিবোর্ড থেকে করতে চাই, হ্যাঁ যদি কিবোর্ড থেকে করতে চাই, হ্যাঁ এখানে বলতেছি, ক্লিক না করে কিবোর্ড থেকে বলতেছি। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট আছে না, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওপেনিং ক্লোজ, যেটা ওপেনিং করার জন্য ওপেনিং বাটনে যদি চাপ দিই তাহলে এটা ছোট হচ্ছে, থার্ড আচ্ছা, ব্র্যাকেট আচ্ছা। ওপেনিং। আবার থার্ড ব্র্যাকেট ক্লোজিং যদি দেই সেই ক্ষেত্রে এটা বড় হচ্ছে। এটা পাওয়া যাবে ইন্টার বাটনের উপরে, যে দুইটা ব্র্যাকেট আছে, একটা ওপেনিং ব্র্যাকেট, একটা আছে ক্লোজিং ব্র্যাকেট, মানে বাম পাশে যেটা আছে, বাম পাশেটা আছে ওপেনিং ব্র্যাকেট, ওখানে চাপ দিলে এটা কিন্তু ছোট হচ্ছে। আবার ডান পাশেটা চাপ দিলে, মানে ক্লোজিং ব্র্যাকেট চাপ দিলে বড় হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? clear। আমি ছোট করে নিলাম ইয়া করে। সো এটার জন্য মাইনাস হইতেছে। মাইনাস হচ্ছে, আমি কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ধরছি যার জন্য এটা প্লাস আসছে। হ্যাঁ, আবার অল্টার বাটন চেপে ধরলে মাইনাস আসবে, শিফট বাটন চেপে ধরলে প্লাস আসবে। আমি এখন অল্টার বাটন চেপে ধরছি, এটা মাইনাস এসেছে। সো আমার ইয়াটা কিন্তু খুব সহজে গাছটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে নেই, এটাকে যদি আমি মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল সি নিয়ে আমি এখন যে কোনো এক জায়গায় আমি যদি এখানে পেস্ট করতে চাই, আমি এখানে নতুন একটা লেয়ার, এই লেয়ার নিয়ে কন্ট্রোল ডি, এই সরি কন্ট্রোল ভি, ভি। সো এখানে সিলেক্ট হয়ে গেছে আমার, এখানে দুইটা হয়েছে, একটাকে ফেলে দেই। এখন আসলে কিভাবে বলবো দুইটা হয়েছে, এখানে তো কোনো খোঁজই নাই, আছে কোনো কিছু আসে নাই। কোনো কিছু আসে নাই, শুধু শুধু পেস্ট হয়েছে, তাই তো। দেখি কিসের জন্য এরকম করলো। আমার এখানে এটা সিলেক্ট করা হয়েছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, এখন আর কপি করলাম, কপি করে এখানে গিয়ে এই লেয়ারের উপরে কন্ট্রোল ভি, আসেনি তো। না আসার কারণ কি স্যার? দেখি,
এটা কি করছে, কপিটা কিভাবে করছে দেখেন, আরেকটা কিবোর্ড থেকে অল্টার বাটন চাপ দিলে আমার মাউসটা দুই রকম হয়েছে, উপরে কালো আছে, নিচে সাদা, দেখা যাচ্ছে। সো এটাকে যখন টান দেবো, এটা নতুন করে আরেকটা কপি হয়ে গেছে। এটাকে কন্ট্রোল এক্স কাট দিলাম, কাট দিয়ে কন্ট্রোল এক্স, হ্যাঁ, আমি এখানে নিয়ে, আমি যদি এখানে নতুন একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এখানে কন্ট্রোল ভি, আসতেছে না, এই যে আসছে, লোকের পিছনে, আরে প্রচুর বাবাই লোক। হ্যাঁ। পিচ্ছি। আচ্ছা, এখন এটাকে বড় করব, Transfer. কন্ট্রোল টি, কন্ট্রোল টি টি দিয়ে শিফট অল্টার চেপে ধরে টান দেব। বড় করে ফেলবো। এই যে ফেটে গেছে না, মানে পিক্সেল গুলো চলে আসছে, এটা কোনো ব্যাপার না। আমি যখন এন্টার দেব, দেখেন আমার এটা তখন ঠিক হয়ে যাবে। তখন ঠিক হয়ে যাবে, ও ঠিক আছে। হুম। আমি চাচ্ছি কি এই গাছটাকে এনার উপর দিয়ে নিব না পিছন দিয়ে নিব, ওনার পিছন। পিছনে সাইডে ওনার পিছনেও রাখতে পারি, উপরে রাখতে পারি, কোনো সমস্যা না, যেখানে রাখেন, শুধু লেয়ারটাকে জায়গাটা ট্রান্সফার করে দিবেন, ঠিক আছে। হ্যালো, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বুঝা যাইতেছে। হ্যাঁ। টাইম আর বেশি নাই, যেহেতু শেষ। এইভাবে আমরা না কাজগুলো ভালো লাগতেছে স্যার, বলুন। নতুন কিছু শিখতেছি। আরো অনেক কিছু আছে যেটা হবে। আপনাদের যে কাজটা হবে হোমওয়ার্ক, সেটা হলো হুম। বেশ কয়েকটা এরকম ছবি নেবেন, আপনার ছবি হোক বা নেট থেকে হোক, ছবি নিয়ে আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং আরেকটা জায়গা, ব্যাকগ্রাউন্ডের অন্য আরেকটা জায়গা প্লেস করবেন। আপনাদের যে কোনো পাহাড়ের উপরে Okay, হতে sir. পারে বা সি বিচের উপরে ঠিক হতে আছে। পারে। আপনার যদি নিজের ছবি থাকে কোন এক জায়গা, শুধু আপনার অবজেক্টে নেবেন, আপনার ছবিটা নিয়ে যে কোনো একটা সি বিচের উপরে বা কোনো পাহাড়ের উপরে বা কোনো জায়গায় আপনার ছবিটা প্লেস করবেন। এটা হলো Place জি আপনাদের স্যার, কালকে আপনারা দেখবেন ছবি অফ দ্য ইয়ার। সবাই করতে হবে, যারা যেখানে আছেন। জনদা, আপনার সাথে তো কথা হয় না, আপনিও কথা বলতে পারেন না, আমি বলি আপনাকে। আমি জানি না কেমন হচ্ছে, আমাদের কমেন্টস করে জানাবেন। আপনার আসলে আপনাদের যে গ্রুপটা আছে, গ্রুপটা না স্যার ইনশাআল্লাহ অনেক ভালো হইতেছে স্যার। গ্রুপটা যদি বুঝা জানান, যাইতে পারতেছে। হ্যাঁ, এই গ্রুপে যদি একটু আমাদেরকে কমেন্টস করেন আমাকে, আপনাদের সুবিধা অসুবিধা, তাহলে আসলে বুঝতে আমারও সুবিধা হবে যে আপনারা কোথাও Okay, sir. বুঝতেছেন না, ও কোথাও স্যার সমস্যা স্যার হচ্ছে ওই কিনা। বৃত্তটা যখন আমরা নিয়েছিলাম হ্যাঁ। সিলেক্টেড টুল দিয়ে, হ্যাঁ, তখন কিন্তু আমার বৃত্তটা কিন্তু একটু হয়েছিল, মানে সেম মাপে আসে না। সেম মাপে আসে না। আমি যে বলছিলাম আপনার সেম মাপে আনার জন্য যে একটা বাটন চেপে ধরতে, শিফট, শিফট অল। শুধু শিফট বাটনটা চেপে ধরতে, আর যদি শিফট অল্টার ও, একসাথে আচ্ছা, দিলে আচ্ছা। এরকম বড় হবে, ঠিক আছে। শিফট অল্টার চেপে ধরলে এরকম সুন্দর সাইজ মতো হয়ে যাবে বাটনটা। মানে দুইটাই ধরতে হবে, শিফট আর অল্টার। হ্যাঁ, অল্টার। তারপরে আচ্ছা এই যে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ বোর্ডটা নিলাম, এই যে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, তো এরকম ভাবে কাজ করা যায়। আপনাদের এটা একটু খেয়াল রাখবেন হোমওয়ার্কটা, যে আসলে জানি না কেমন লাগতেছে। আমি জনদার সাথে কোনো কথা আমি শুনতে পাই না, ওনার সমস্যা স্যার হয়। মজা লাগতেছে। একসাথে এরকম দুইটা তিনটা টুল, কারণ এর ভিতরে আছে কয়টা, মনে করো তিনটা, এখানে আছে দুইটা, পাঁচটা, এই পাঁচটা। ক্রপিং এ আছে 1 2 3 4টা, তাহলে 5টা 4টা 9টা। নয়টা। এরকম ভাবে আমরা ব্রিফ করে থাকি। তো একগুলো একবারে দিলে কিছু মাথায় থাকবে না, এজন্য একটা একটা করে যাচ্ছি। হ্যাঁ দাদা, আপনার কোনো Okay. সাজেশন থাকলে অবশ্যই আপনার সাজেশন আমাকে জানাবেন। আর তোমরাও যদি না বুঝে থাকো বা কোথাও সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করতে হবে, যে যেগুলো বুঝি না। আর হোমওয়ার্ক গুলো অবশ্যই সাবমিট করতে হবে, হ্যাঁ ঠিক আছে। Okay. Okay, sir. আকলিমা, হ্যাঁ স্যার। তাহলে আজকে যেটা করলাম, আজকে শুধু আমরা লেসো টুল এবং ম্যাজিক ওয়ান্ড এবং আরেকটা কি কুইক সিলেকশন, এই দুইটা দিয়ে কাজ করলাম। আমরা দেখলাম এইটা দিয়ে ম্যাজিক ওয়ান্ড, ম্যাজিক টুল দিয়ে ধরলে পর আমার কি সমস্যা হচ্ছে এবং কুইক সিলেকশন দিয়ে আমি কিভাবে করতে পারতেছি। তো এই দুইটা ক্লিয়ার, তাই না, আশা করি। জি স্যার। এবং লেসো টুলের কাজ, লেসো টুল তিনটাই সিলেকশন clear। করা হয় এবং এটাও আশা করি ক্লিয়ার হবে। না বুঝলে নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। যদি কাজ করার সময় কোথাও সমস্যা হয় হ্যাঁ অবশ্যই ফেস আমাকে করলে স্যার জানাইতে হবে। এবং সেভ করার জন্য ফাইলে গিয়ে এখন আমরা সেভ করব, সেভ অ্যাজ
ডেস্কটপে দিলাম, জেপিজি তে নিব স্যার। অবশ্যই জেপিজি, এই যে জেপিজি তে সেভ করব। জেপিজি লিখলাম ক্লাস 2, তাহলে কোডটা ক্লাস 2 বা সেকেন্ড ক্লাস। 2 হ্যাঁ, এটা সেভ করে রাখলাম, আবার সেকেন্ড ক্লাসে এটা করছি। এবং এটাকে আমরা চাইলে পিএসডি আকারেও সেভ করতে পারি। আমি যদি শুধু সেভ অপশন ক্লিক করি তাহলে এটা হবে, এটা আমরা পিএসডি আকারে আছে। আমি এখানে লিখে রাখি CLASS ক্লাস 2। সেম নামে হইলেও সমস্যা নাই, যেহেতু আমার এক্সটেনশন আলাদা। ওইটা হ্যাঁ, হ্যাঁ। ছিল জেপিজি, ডট এটা আছে পিএসডি হবে আর এটা আছে আর জেপিজি। জি পিএসডি ফটোশপ ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট হ্যাঁ, ফটোশপ ডকুমেন্ট। স্যার। আবার তো স্যার ক্লাস হবে অনেক দিন হবে না মনে হচ্ছে, মাঝখানে তো নাকি হ্যাঁ, আবার আজকে কি মঙ্গলবার। বার? হ্যাঁ, মঙ্গলবার। দেখি মঙ্গলবার না হলে যদি আবার কি বার, আজকে কি শুক্রবার তাই না? শনি রবি সোমবার, আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, শুক্র শনি, আচ্ছা রবিবার হবে না, রবি সোমবারেও সম্ভব না, আমার একটু ব্যস্ত থাকবো এদিকে। আচ্ছা স্যার, মঙ্গলবার আবার দেখা হচ্ছে। হ্যাঁ, মঙ্গলবারে হবে। আল্লাহ হাফেজ।